আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা আপনাদের? আপনারা সবাই কি আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানান। আপনারা কে কোথা থেকে আজকের লাইভে জয়েন করছেন এটা একটু আমাকে কমেন্ট করে জানান। আর সবাই আমার স্ক্রিন ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা এটাও আমাকে জানান। আচ্ছা, কেমন আছেন আপনারা সবাই? কে কোথা থেকে জয়েন করছেন একটু বলেন দেখি আপনাদের। মিস তাসনিয়া রহমান, তাসনিম আপু ভোলা থেকে আছেন। শিল্পী আক্তার আপু, ওয়ালাইকুম আসসালাম, কথা শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। জি আপু, শোনা যাচ্ছে। আচ্ছা, সবাই লাইভটা শেয়ার করে ফেলেন। শেয়ার করে আপনাদের টাইম লাইনে রেখে দেন, যাতে করে পরবর্তীতে আপনারা ক্লাসটা আরেকবার দেখতে পারেন। তাসনিয়া রহমান তাসনিম, আলহামদুলিল্লাহ ভালো, আপনি? জি আপু, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। শম্পা রহমান, হাই। রূপা আক্তার ইকরু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আজকে কিন্তু আপনাদের খুব ইন্টারেস্টিং একটা টপিকের উপর আজকের সেমিনারের ক্লাস। আজকে আপনারা জানতে পারবেন কিভাবে আপনারা উদ্যোক্তা হইতে পারেন এবং কিভাবে একজন সাকসেসফুল ফ্রিল্যান্সার হতে পারেন সেই বিষয় সম্পর্কে আজকে আপনাদের গাইডলাইনটা থাকবে। তো আপনারা সবাই লাইভটা শেয়ার করে ফেলেন এবং আমার কথা ক্লিয়ার আছে কিনা, স্ক্রিন ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা এটাও আমাকে জানান। তো আপনারা যারা আজকে সেমিনারে জয়েন করছেন, আপনার কাছে নিশ্চয়ই অফুরন্ত সময় আছে, ইচ্ছা আছে, স্বপ্ন আছে, কিন্তু আপনার মধ্যে যে একটা ইচ্ছা আছে কিছু করার, সেই কিছু করার ইচ্ছা থেকেই মানে আপনি কি করবেন, কিভাবে কি করবেন তার কোনো প্রপার ডিরেকশন পাচ্ছেন না দেখেই কিন্তু আপনি এই ক্লাসটা দেখতেছেন। এবং আজকের এই ক্লাসটা থেকেই কিন্তু আপনি একটা প্রপার ডিরেকশন পেয়ে যাবেন, আপনার স্কিল কোনটা শিখলে আপনার জন্য ভালো হবে এবং আপনি কিভাবে কি করতে পারেন। তো আমি আজকের ক্লাসটা শুরু করার আগে আপনাদেরকে আমার একটা শর্ট পরিচয় দেই। আমি ওয়াসিকা রহমান পারিশা, এসআরড্রিমআইটি সিনিয়র ডিজিটাল মার্কেটিং মেন্টর এবং সিনিয়র সাপোর্ট ট্রেনার। আমাদের বর্তমানে ফিমেল যে ক্যাম্পেইনটা চলতেছে সেই ক্যাম্পেইনের লিডিজিটাল মার্কেটিং এর লিড ট্রেনার হিসেবে আমি আছি। আমি এনএসডি সার্টিফাইড ডিজিটাল মার্কেটার বা গভর্নমেন্ট সার্টিফাইড ডিজিটাল মার্কেটার বলতে পারেন, গুগল সার্টিফাইড এডুকেটর, এবং আমি 3000-এরও বেশি ফিমেল স্টুডেন্টদেরকে ট্রেন করেছি যাতে করে তারা নিজেদের লাইফে কিছু করতে পারে এবং তারা যাতে স্বাবলম্বী হতে পারে, তাদের লাইফে যাতে একটা ইম্প্যাক্ট হয়, সেজন্যই কিন্তু আমি কাজ করে যাচ্ছি। আপনারা কি আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন সবাই? আমার এখানে সম্ভবত একটু প্রবলেম করতেছে। আচ্ছা, যেখানে ছিলাম আমার শর্ট পরিচয় দিতেছিলাম আপনাদেরকে। তো আমি প্রায় 3000-এরও বেশি ফিমেল স্টুডেন্টদেরকে ট্রেন আপ করেছি এবং বর্তমানে কিন্তু আমার অনেক ফিমেল স্টুডেন্ট আছে যারা কাজ করতেছে এবং অনেকে ভালো ভালো জবও পেয়ে গেছে, কাজ করতেছে, যেগুলো আমাদের ফিমেল কমিউনিটি গ্রুপে আছে। তো আপনারা সবাই আমাদের ফিমেল কমিউনিটি গ্রুপে জয়েন করতে পারেন। আমাদের ফিমেল কমিউনিটি গ্রুপের লিংকটা কিন্তু কমেন্ট সেকশনে দেয়া আছে। আপনারা সেখান থেকে আমাদের ফিমেল কমিউনিটি গ্রুপে জয়েন করবেন। জয়েন করে সবকিছু কিন্তু আপনারা দেখতে পারবেন। আমি এসএডমিআইটিতে 2024 সালে বেস্ট সাপোর্ট ট্রেনার অ্যাওয়ার্ড পাই এবং এবছর ইমার্জিং ফিমেল ক্যাম্পেইন মেন্টর অফ দ্য ইয়ার 2025-26 সালের অ্যাওয়ার্ড পাই। আর এখানে দুইটা পত্রিকার ছবি দেখতে পারতেছেন। এই দুইটা ছবি
একটা হচ্ছে আমার দেশ পত্রিকা, গত বছর মানে 2025 সালে অক্টোবরের 2 তারিখ আমার দেশ পত্রিকাতে হচ্ছে আমাকে নিয়ে একটা আর্টিকেল বের হয়, এবং এবছর খোলা কাগজ যে পত্রিকাটা আছে সেখানেও হচ্ছে আমাকে নিয়ে আরেকটা আর্টিকেল বের হয়। তো এই ছিল আমার এখন পর্যন্ত জার্নি। তো আমাদের আজকের সেমিনারের টপিকটা কি? আমাদের আজকের সেমিনারের টপিক হচ্ছে ডিজিটাল স্কিল শিখে কিভাবে আপনারা একজন সফল ফ্রিল্যান্সার ও উদ্যোক্তা হয়ে উঠতে পারেন, সেই বিষয়ে হচ্ছে আজকে আপনারা সম্পূর্ণ একটা গাইডলাইন পাবেন। দেখেন, আপনি যদি হচ্ছে একজন ফ্রিল্যান্সার হইতে চান, বা আপনি যদি একজন উদ্যোক্তা হইতে চান, বা এন্টারপ্রেনার হতে চান, এর জন্য আমাদের প্রথম যে বিষয় সেটা হচ্ছে আমাদের মাইন্ডসেটটা শিফট করা, যে আমরা আমাদের লাইফে কি হতে চাই, আমাদের ইচ্ছাটা কি, সেই বিষয় হচ্ছে আমাদের মাইন্ডসেটটা আগে ঠিক করে নিতে হবে। আপনি যদি একজন এন্টারপ্রেনার হতে চান, আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান, জব করতে চান, কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, সেই অনুযায়ী কিন্তু আপনার মাইন্ডসেটটাকে আগে ঠিক করে নিতে হবে যে আপনি আপনার লাইফে কি হতে চান। এখন আমরা যদি আমাদের বর্তমান সময়ের কথা বলি, এই সময়ে কিন্তু স্কিলটা হচ্ছে ডিজিটাল ওয়ার্ল্ডের একটা কারেন্সি। আপনার যদি স্কিল থাকে, সেটা যে কোনো বিষয় হোক না কেন, আপনি কিন্তু লাইফে অনেক ভালো কিছু করতে পারবেন। আর আজকের ক্লাসটা যদি শেষ হয়, তাহলে কিন্তু আপনারা শুধুমাত্র পড়ালেখা শেষ করে জব করবেন সেই চিন্তা বাদ দিয়ে কি স্কিল শেখা যায়, পড়াশোনার পাশাপাশি কি কি করা যায় সেটা নিয়ে চিন্তা করবেন। তো আপনারা কারা কারা আছেন যারা হচ্ছে ভবিষ্যতে অনেক ভালো কিছু করতে চান, নিজের ক্যারিয়ারে অনেক গ্রো করতে চান, শাইন করতে চান? একটু আমাকে কমেন্ট করে বলেন তো, আমি হচ্ছে আপনাদের কমেন্টগুলো দেখতেছি। কে কে আছেন বলেন। আপনারা একটু কমেন্ট করেন, আমি আপনাদের কমেন্টগুলো পড়ি। যে কে কে আছেন এখানে যারা হচ্ছে নিজের ক্যারিয়ারে অনেক ভালো কিছু করতে চান, ক্যারিয়ারে শাইন করতে চান? নাসরিন আইয়ুব আপু, আমি আপু। ফারুক খানম আমি, আচ্ছা। সবাই বলতেছেন আমি আমি আমি। আচ্ছা, আমি যদি আপনাদেরকে এই যে আমার প্রফেশনাল যে পরিচয়টা দিলাম, সেই পরিচয়ের পাশাপাশি আমার কিন্তু আরেকটা বড় পরিচয় আছে, সেটা কি জানেন? আমার মেইন যে পরিচয়, আমি কিন্তু একজন স্টুডেন্ট। এখন স্টুডেন্ট বলতে আমি কিন্তু মাস্টার্স পড়তেছি এরকম স্টুডেন্ট না, আমি মাত্র অনার্স থার্ড ইয়ারে পড়তেছি। ঠিক আছে, রিসেন্টলি হচ্ছে আমি সেকেন্ড ইয়ার কমপ্লিট করলাম, কমপ্লিট করেই কিন্তু আমি এখন থার্ড ইয়ারে আছি। তার মানে আমি এখনো স্টুডেন্ট। এখন স্টুডেন্টের পাশাপাশি দেখেন আমি কিন্তু অনেক কিছু করতেছি, আমার নিজের একটা এজেন্সি আছে যেখানে হচ্ছে আমি কাজ করতেছি, তারপর হচ্ছে আপনাদেরকে ট্রেনিং দিচ্ছি, এরকম অনেক কাজই কিন্তু আমি করতেছি। তো দেখেন, আমার মাইন্ডসেটটাও কিন্তু আমি ঠিক সেভাবেই ঠিক করেই নিছি যে আমি আমার লাইফে কিছু একটা করব, এবং সেটাই আমার মাইন্ডসেট ছিল, এবং সেই অনুযায়ী কিন্তু আমি কাজ করতেছি। যার জন্য দেখেন, এখন আমি স্টুডেন্ট থাকা অবস্থাতেই কিন্তু আপনাদের এই যে সেমিনারে ক্লাস নিতেছি। তো আপনাদেরও মাইন্ডসেটটা কিন্তু এভাবেই ঠিক করতে হবে যে আপনি আপনার লাইফে কি হইতে চান, এন্টারপ্রেনার, ফ্রিল্যান্সার, জব করতে চান, কন্টেন্ট ক্রিয়েটর হইতে চান, সেই অনুযায়ী নিজের গোলটাকে সিলেক্ট করতে হবে। আর সবাই কিন্তু আজকে ক্লাসের শেষ পর্যন্ত থাকবেন, কারণ আজকের ক্লাসে কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আছে। ঠিক আছে, একটা সারপ্রাইজ আছে, সবাই হচ্ছে ক্লাসের শেষ পর্যন্ত থাকবেন। আর যারা যারা এখনো লাইভটা শেয়ার করেন নাই, সবাই হচ্ছে শেয়ার করে ফেলেন। আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাই, আপনারা একটু ভিডিওটা দেখেন। এই ভিডিওটা একটু সবাই দেখেন, দেখে একটু আমাকে বলেন যে আপনারা কি বুঝলেন, এই ভিডিওটা দেখে আপনারা কি বুঝলেন। একজন যে দৌড়াচ্ছে, কমফোর্ট জোন থেকে বের হচ্ছে, কমফোর্ট জোন থেকে বের হয়ে সে গ্রোথ জোনে গেল, গ্রোথ জোন থেকে কোথায় গেল দেখেন, সে উইনার হইল। তা আপনি যদি আপনার মাইন্ডসেটটা ঠিক রাখতে পারেন, আপনি যদি আপনার মাইন্ডসেটটা ঠিক রাখতে পারেন যে আপনি লাইফে কি হইতে চান, কি করবেন, সেই অনুযায়ী যদি আপনার মাইন্ডসেট ঠিক করেন, আপনি দেখবেন কমফোর্ট জোন থেকে বের হয়ে কিন্তু গ্রোথ জোনে গেছেন, গ্রোথ থেকে বের হয়ে আপনি উইনার হইছেন। এখন এই যে আপনারা সেমিনারের ক্লাসটা দেখতেছেন, কারা কারা হচ্ছে শুয়ে শুয়ে আজকে ক্লাসটা করতেছেন, আমাকে একটু কমেন্ট করে বলেন। আজকের ক্লাসটা আপনারা কারা কারা শুয়ে শুয়ে করতেছেন, আর কারা কারা বসে বসে করতেছেন, এটাও একটু বললেন। কারণ এটার একটা কারণ আছে, আমি বলি, যারা হচ্ছে বসে বসে ক্লাস করতেছেন তারা কিন্তু অনেক সিরিয়াস, তারা কিন্তু আসলেই তাদের মাইন্ডসেটটা
প্রপারলি ঠিক করে রাখছে যে সে কি করতে চায়, এবং আজকের ক্লাসটা তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্যই কিন্তু সে বসে বসে ক্লাস করতেছে, সাথে কিন্তু সে নোটপ্যাড নিয়েও বসছে, যে তার কোথাও একটা কিছু ইম্পর্টেন্ট মনে হলে সেটা নোট করে রাখবে। আর আপনারা যারা যারা শুয়ে শুয়ে ক্লাস করতেছেন, তারা কিন্তু এতটা সিরিয়াসলি নেন নাই। আপনাদের মনে ইচ্ছা আছে যে আমি কিছু একটা করব, বাট আদতেও কিন্তু আপনি সেই ইচ্ছাটা নিয়ে সিরিয়াস না, যার জন্য আপনি শুয়ে শুয়ে দেখতেছেন। এখন শুয়ে শুয়ে যে ক্লাসগুলো করতেছেন, হয়তো আধা ঘন্টা যাবে কি 1 ঘন্টা যাবে, এরপরে হচ্ছে আপনি ঘুমায়া পড়বেন, ঠিক না? তো এর মাঝখানে যদি আপনার মনে হয় যে না, আমার এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট, আমি এটা একটু নোট করে রাখি, তখন দেখবেন আপনার অনেক অলসতামি লাগবে যে আমি উঠবো, উঠে হচ্ছে নোট করব, ওই ইচ্ছা শক্তিটা আর আপনার আসবে না। তো আপনি শুয়েই থাকবেন। তো এই যে শুয়ে আছেন, দেখবেন আপনার ওই গ্রোথ জোনে আপনি আর যেতে পারতেছেন না, আপনার কমফোর্ট থেকেই আপনি বের হইতে পারতেছেন না, কারণ আপনি আসলে এতটা সিরিয়াস না। এই যে অনেকে হচ্ছে বসে বসে দেখতেছেন, যেমন হচ্ছে মিস রিজওয়ানা মুস্তাক, রিঙ্কি আপু, আফসারা খান আপু, মিতু আলম আপু, উনারা সবাই বসে বসে দেখতেছেন, তার মানে কি উনারা উনাদের কাজটা নিয়ে খুব সিরিয়াস আছে। আবার অনেকে হচ্ছে রান্না করতেছেন এবং পাশাপাশি আপনারা হচ্ছে ক্লাসও করতেছেন। এই যে যিনি রান্না করতেছে পাশাপাশি ক্লাসও করতেছে, উনিও কিন্তু উনার কাজটা নিয়ে সিরিয়াস, উনিও উনার ইচ্ছাটা নিয়ে সিরিয়াস, যার জন্য উনি উনার একটা গুরুত্বপূর্ণ কাজের পাশাপাশিও ক্লাসটা দেখতেছেন, ক্লাসটা কিন্তু উনি অফ দেয় নাই, ঠিক না? তো এখন দেখেন, এই যে আমাদের যে মাইন্ডসেট সেট করা কতটা জরুরি দেখেন। আপনার যদি ইচ্ছা থাকে যে আপনি জব করবেন, এখন জবের বিষয়টা কি দেখেন, জবের বিষয়টা হচ্ছে আপনি মানুষের থেকে কাজ চাচ্ছেন, যে আমাকে তুমি কাজটা দাও, আমাকে তুমি কাজটা দাও, আপনার মাইন্ডসেটটা জবের ক্ষেত্রে এরকম থাকতেছে। আপনি যদি হচ্ছে এন্টারপ্রেনার হতে চান বা উদ্যোক্তা হতে চান, সেক্ষেত্রে আপনার মাইন্ডসেটটা হবে কি, আপনি হচ্ছে সিস্টেম বিল্ডার, আপনি সিস্টেম বানান, এরকম হয়ে যাবে। এখন আপনি যদি ফ্রিল্যান্সার হইতে চান বা ফ্রিল্যান্সিং করতে চান, তখন আপনার মাইন্ডসেটটা থাকবে আপনি হচ্ছে কোনো একটা প্রবলেম সলভ করবেন, ঠিক না? তো সেজন্য আমাদের আগে মাইন্ডসেটটা ঠিক করতে হবে, আমরা কি করতে চাই, আমরা কি হইতে চাই। আমাদের মাইন্ডসেটের উপরই কিন্তু আমাদের সবকিছু ডিপেন্ড করে। একটা জিনিস মনে রাখবেন, আপনি স্কিল শিখছেন, স্কিল শিখলে আপনি অবশ্যই আর্নিং করতে পারবেন, স্কিল শিখলে আর্নিং অবশ্যই আসবে। কিন্তু আপনি যদি মাইন্ডসেটটাকে চেঞ্জ না করেন, মাইন্ডসেটটা যদি ঠিক না করেন, আপনি আপনার ক্যারিয়ারে গ্রো করতে পারবেন না। আপনার ক্যারিয়ারে গ্রো করতে হলে আপনাকে অবশ্যই মাইন্ডসেট ঠিক রাখতে হবে যে আপনি আপনার লাইফে কি চান। আপনার লাইফের গোলটা যদি আপনি এখন থেকেই ঠিক করে রাখেন, আপনি অবশ্যই সামনে আগাইতে পারবেন। আচ্ছা, মাইন্ডসেটের পরে দেখেন কি আসতেছে, মাইন্ডসেটের পরে যে বিষয়টা আসতেছে সেটা হচ্ছে যে রাইট স্কিল সিলেক্ট করা। আমাদেরকে হচ্ছে একটা স্কিল সিলেক্ট করতে হবে, আমরা কি করতে চাই বা আমাদের কোন বিষয়ে ইন্টারেস্ট আছে সেগুলোর উপর বেস করে আমাদের হচ্ছে একটা স্কিল সিলেক্ট করতে হবে। আচ্ছা, এখানে কে কে আছেন যারা হচ্ছে আহ, কোনো বিষয়ে কাজ করতেছেন, বা এমন কিছু একটা আছে যেটা হচ্ছে খুব ভালো পারেন, বা হচ্ছে গ্রাফিক্সে কেউ খুব ভালো আছেন, বা কেউ লেখালেখিতে অনেক ভালো আছেন, বা রান্না বান্নায় অনেক ভালো, এরকম কেউ কি আছেন? কেউ কি আছেন যার হচ্ছে এমন কোন একটা স্কিল আছে যেটাতে সে খুব ভালো, সেটা হইতে পারে কেক বানানো, যে কোনো কিছু হইতে পারে। আচ্ছা, দেখেন এখন এই যে স্কিল সিলেকশনের যে বিষয়টা, আপনি স্কিলটা কিভাবে সিলেক্ট করবেন, স্কিল সিলেক্ট করার ক্ষেত্রে আপনাকে যেটা খেয়াল রাখতে হবে যে সবাই যেটা করতেছে আপনিও যদি সেটা করেন তাহলে হবে না। ধরেন আপনার বাসায় কেউ একজন হচ্ছে রান্না করে, হ্যাঁ, এখন সে হচ্ছে রান্নায় খুব ভালো পারে, সেজন্য সে হচ্ছে রান্না নিয়ে কাজ করতেছে, রান্নায় সে তার ফোকাসটা দিছে। যেমন এই যে এখানে আপনারা অনেকে বলতেছেন বেকিং পারেন, পেইন্টিং পারেন, এক একজন এক একটা কাজ পারেন, আরেকজন বলছেন ভিডিও এডিটিং পারেন। তো এই যে দেখেন, আপনারা যে এক একজন এক একটা স্কিলে এক্সপার্ট, এখন ধরেন আপনার ঘরে কেউ একজন আছে যে হচ্ছে রান্না বান্না খুব ভালো পারে। এখন আপনার হয়তো রান্নাতে খুব একটা ইন্টারেস্ট নাই বা খুব একটা ভালো পারে না, কিন্তু ওই যে আপনার ঘরের রান্না বান্না খুব ভালো পারে, সে যখন এগুলা নিয়ে কাজ করতেছে এবং মানুষ যখন তাকে এপ্রিসিয়েট করে, তখন দেখা যায় কি আপনারও মনে হয় যে তাহলে আমিও করি, আমিও করি বলে আপনিও তার দেখা দেখি হচ্ছে রান্না করা শুরু করে দেন। কিন্তু দেখা যায় কি 2 দিন গেল 3 দিন গেল আপনার রান্না হয়তো খুব একটা ভালো হইতেছে না, প্লাস আপনি এখানে খুব একটা ইন্টারেস্ট পাচ্ছেনও না, কিন্তু ওই যে আরেকজন কোর্সে করে ভালো করতেছে, তাকে সবাই অ্যাপ্রিসিয়েট করতেছে, তার দেখা দেখি আপনিও হচ্ছে তার পেছন ছোটা শুরু করে দেন। তো আমাদেরকে এরকম করলে চলবে না যে একজন একটা জিনিস করতেছে সেটা করা দেখাই যে আমি হচ্ছে তার তার মতন করা শুরু করে দিই। সবাই কিন্তু একটা নিজস্ব সত্তা আছে, সবাই যেটা করতেছে আপনিও যদি সেটা করেন তাহলে হবে না, কিন্তু আপনাকে সেটাই করতে হবে
যেটা আপনি ভালো পারেন, যেটা আপনি ভালো বোঝেন, যেটাতে আপনার ইন্টারেস্ট আছে, এবং ওই কাজটার মার্কেট ডিমান্ড আছে কিনা আপনাকে সেটাও দেখতে হবে। এখন একটা স্কিল সিলেক্ট করার ক্ষেত্রে আমাদেরকে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে, আমরা যে কাজটা করব সেটাতে আমাদের ইন্টারেস্ট আছে কিনা, মার্কেট ডিমান্ডটা ভালো আছে কিনা, এবং সেটা নিয়ে আমাদের নলেজ কতটুকু আছে, এই বিষয়গুলোর উপর বেস করে কিন্তু আমাদেরকে হচ্ছে একটা স্কিল সিলেক্ট করতে হবে। এখন আমরা যদি আমাদের ডিজিটাল স্কিলের কথা বলি, ডিজিটাল স্কিলের ক্ষেত্রে কিন্তু অনেক স্কিল আছে, যেমন হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট, ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং। তো এইখানে যে স্কিলগুলো দেখতেছেন এর মধ্যে আমার নিশ হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এখন আপনারা অনেকেই হচ্ছে কমেন্ট করে বলতেছেন যে, যেমন হচ্ছে ঐশ্বর্য ঐশী আপু, উনি হচ্ছে ভিডিও এডিটিং পারেন। তারপর হচ্ছে অনেকে বলতেছেন ডিজিটাল মার্কেটিং এ ইন্টারেস্ট আছে, আবার অনেকের বিজনেসে ইন্টারেস্ট আছে, অনেকে ভিডিও এডিটিং, অনেকে গ্রাফিক্স ডিজাইন, এক একজনের ইন্টারেস্ট এক একটা বিষয়ে আছে। তো আপনাদের যে বিষয়ে ইন্টারেস্ট আছে, আপনাদেরকে কি করতে হবে, আপনাদেরকে দেখতে হবে যে সেই স্কিলটার মার্কেট ডিমান্ড কেমন। তো ধরেন আমি একটু আপনাদেরকে ডিজিটাল মার্কেটিংটা নিয়ে একটু দেখাই যে বর্তমান সময়ে ডিজিটাল মার্কেটিংটার ডিমান্ডটা কিরকম, বা হচ্ছে মার্কেট প্লেস এটা নিয়ে কেমন কাজ আছে, আমি একটু সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলি। তো চলুন একটু দেখা যাক। আমি হচ্ছে আপনাদের একটু ফাইবার মার্কেট প্লেসটা দেখাই। আমরা একটু ফাইবারে চলে যাই, ওখানে দেখি যে বর্তমানে ডিজিটাল মার্কেটিং এর কেমন কাজ আছে। দেখেন আমি এখন হচ্ছে ফাইবারে আছি, হ্যাঁ। এখন এখানে ডিজিটাল মার্কেটিং এর তো অনেকগুলো সেক্টর আছে, যেমন ডিজিটাল মার্কেটিং হচ্ছে একটা ইন্ডাস্ট্রি। এই ইন্ডাস্ট্রির মধ্যে অনেকগুলো ক্যাটাগরি আছে, সাব ক্যাটাগরি আছে। তার মধ্যে হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং। তো ধরেন আমি এখানে লিখলাম ফেসবুক অ্যাডস। এখন এই ফেসবুক অ্যাডস এর ডিমান্ডটা কেমন আমরা একটু এটা দেখি। এই ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করতেছে প্রায় হচ্ছে 8,000-এরও বেশি মানুষজন। দেখেন আপনারা এখানে কিন্তু রেজাল্ট দেখাচ্ছে 8,000, সরি 28,000-এরও বেশি মানুষজন এখানে হচ্ছে গিগ দিয়ে রাখছে। তো এদের সবার অর্ডার কেমন একটু আমরা যদি দেখি, উনার অর্ডার কয়টা দেখেন, উনি হচ্ছে লেভেল 2 সেলার, উনার অর্ডার হচ্ছে 386টা, উনার হচ্ছে 91টা। উনার দেখেন ভাইরাল ওমেগা, উনার হচ্ছে 32টা, উনার হচ্ছে 342। তারপর এখানে দেখেন মিস্টার ফারুক, উনার হচ্ছে 157টা। সারা এস, উনার দেখেন 733টা। তারপর ওয়ালিদ এ, উনার হচ্ছে 629টা। তারপর হচ্ছে বরিস এ, উনার হচ্ছে 1,000-এরও বেশি দেখেন। তো এখানে কিন্তু ফেসবুক অ্যাডস নিয়ে তার মানে অনেক মানুষজন কাজ করতেছে, এবং এই ফেসবুক অ্যাডস এর এখানে অনেক কাজও আছে, যেটা হচ্ছে আমরা এখানে থাকা সবাই গিগ দেখেই বুঝতে পারতেছি যে সবার গিগের মধ্যে অর্ডার আছে। তার মানে কি, তার মানে হচ্ছে এই কাজটার ডিমান্ড আছে। এখন আমরা তো এটা হচ্ছে নর্মালি ফাইবারে দেখলাম। এছাড়া যদি আমরা আমাদের বর্তমান সময়ের কথা একটু চিন্তা করি, যে আমাদের বর্তমানে যে বাংলাদেশের লোকাল যে মার্কেটটা, লোকাল যে বিজনেস প্লেস, এখানের কথা যদি আমরা চিন্তা করি বা এখানের কথাগুলোই যদি আমরা বলি, আমাদের আশেপাশে এখন যত রকমের বিজনেস আছে সবাই কিন্তু এখন অনলাইনে শিফট করতেছে, সবাই এখন অনলাইনে আসতেছে, ঠিক না? এখন এই যে সবাই অনলাইনে যে তাদের নিজেদের বিজনেস গুলাকে যে প্রেজেন্ট করতেছে, তাদের বিজনেস যে অনলাইনে গ্রো করতেছে, এখন অনলাইনে বিজনেস গ্রো করার জন্য তো তাদের কিছু মানুষ দরকার, যারা হচ্ছে ডিজিটালি এক্সপার্ট, ডিজিটাল মার্কেটিং এ যারা এক্সপার্ট, ডিজিটাল মার্কেটিং কাজগুলো যারা ভালো পারে, ফেসবুক অ্যাডস কাজ যারা ভালো পারে, ইনস্টাগ্রাম মার্কেটিং যারা ভালো পারে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং যারা ভালো পারে, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট যারা ভালো পারে, এইরকম মানুষজনের অনেক বেশি প্রয়োজন বর্তমান সময়, যারা তাদের নিজেদের বিজনেসটাকে অনলাইনে নিয়ে আসতেছে, ঠিক না? এখন দেখেন নর্মালি আপনারা আজকে যারা লাইভটা দেখতেছেন, আপনাদের মধ্যে অনেকেই কিন্তু আছেন যারা বিজনেস করতেছেন। এখন বিজনেসের মার্কেটিংটা কিভাবে করবেন আপনারা বুঝতেছেন না। ঠিক আপনাদের মতন আরো অনেক বিজনেস ওনার আছে যারা হচ্ছে এই জিনিসটাই খুঁজে পাচ্ছে না, যে আমরা কিভাবে আমাদের বিজনেসটাকে অনলাইনে গ্রো করতে পারি, বা আমাদের হচ্ছে হাতে সময় নাই রেগুলার বেসিসে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার জন্য বা সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করার জন্য, ঠিক না? তো এই যে যারা নিজেদের বিজনেসটাকে অনলাইনে গ্রো করতেছে, এদের সবাই কিন্তু ডিজিটাল মার্কেটার, ফেসবুক মার্কেটার, ইনস্টাগ্রাম মার্কেটার, সোশ্যাল মিডিয়া মার্কেটার, সোশ্যাল মিডিয়া ম্যানেজারের প্রয়োজন আছে। এটার মানে কি, এটার মানে কিন্তু আমাদের বর্তমান সময় লোকাল মার্কেটেও এই ডিজিটাল মার্কেটিং কাজের অনেক চাহিদা হচ্ছে, চাহিদা বাড়তেছে, ডিমান্ড বাড়তেছে, অনেক মানুষজনের প্রয়োজন হইতেছে। এখন মানুষজনের প্রয়োজন হচ্ছে মানে কিন্তু স্কিল মানুষজনের প্রয়োজন হচ্ছে। এমনিতে নর্মাল যারা হচ্ছে কোন রকম
কাজ প্রপারলি না করেই হচ্ছে কোন নিজের পেজ নিজে হচ্ছে 2-1-4টা পোস্ট করে যদি বলে আমি হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট অনেক ভালো পারি, এরকম মানুষজন না। যারা হচ্ছে প্রপারলি কাজ পারে, যারা আসলে কিছু করতে পারছে, এরকম মানুষজনের প্রয়োজন। এখন আপনাদের অনেকের প্রশ্ন আসবে যে আমার তো হচ্ছে কোনো প্রকারের আইডিয়া নাই, কোনো প্রকারের নলেজ নাই, তাহলে আমি কিভাবে করব? দেখেন, বর্তমান সময়ের কথা যদি আমরা চিন্তা করি, আমাদের বর্তমান সময় কিন্তু ফ্রি রিসোর্সের অভাব নাই। এই যে আপনারা যারা এখন লাইভ ক্লাসটা দেখতেছেন, আপনাদের সবার এই প্রশ্নটা আসতেছে না যে আমি এই স্কিলগুলা কোথা থেকে শিখতে পারি বা এগুলা নিয়ে কিভাবে হচ্ছে আমি আগাতে পারি? আপনাদের সবাই তো এই প্রশ্নটা আসবে যে কোথা থেকে শিখবো, কি করব, এই বিষয়গুলো নিয়ে অনেক প্রশ্ন আসবে। তারপরে আরেকটা প্রশ্ন, যেমন আমি তো মোবাইল ফোনও ঠিকঠাক ভাবে চালাইতে পারি না, ল্যাপটপও ঠিকঠাক ভাবে চালাইতে পারি না, তাহলে আমি কিভাবে কাজগুলা নিয়ে শিখতে পারি বা আমি এগুলোর কোথা থেকে আইডিয়া পেতে পারি, ঠিক না? তো এই ক্ষেত্রে দেখেন, আপনারা যাদের হচ্ছে একদম আইডিয়াই নেই, এখন আপনি তো হচ্ছে একটা স্কিল চুজ করলেন, আপনার নিজের হচ্ছে মার্কেট ডিমান্ড দেখে একটা স্কিল চুজ করলেন, যেমন ধরেন আমি ডিজিটাল মার্কেটিংটাই চুজ করলাম। এখন এটা সম্পর্কে আমাকে জানতে হবে, এটা সম্পর্কে যেহেতু আমার একদম জিরো নলেজ, এটা আমাকে জানতে হবে, এটা নিয়ে আমাকে আইডিয়া নিতে হবে, ঠিক না? এখন এই সম্পর্কে আমি জানবো কিভাবে, আইডিয়া পাবো কোথা থেকে? বর্তমান সময়ে কিন্তু ফ্রি রিসোর্সের অভাব নেই, বর্তমান সময়ে ফ্রি রিসোর্সের অভাব নাই। যেমন দেখেন, আপনি যদি হচ্ছে ইউটিউবে যান, ইউটিউবে গিয়ে যদি আমাদের অ্যাসাড্রিমাইটির চ্যানেলেই যান, এখানে গেলে কিন্তু আপনারা হচ্ছে আমাদের অনেকগুলো প্লে লিস্ট পাবেন। ওই প্লে লিস্টে কিন্তু আমরা হচ্ছে আপনাদেরকে বিভিন্ন টপিক সম্পর্কে আইডিয়া দিয়েছি, বিভিন্ন টপিক সম্পর্কে কিন্তু আমরা সেখানে আপনাদেরকে ডিরেক্টলি শেখানো হয়েছে, যাতে করে আপনারা ওই বিষয়টা সম্পর্কে জানতে পারেন, বুঝতে পারেন। তারপর আপনি গুগলে সার্চ করতে পারেন, আপনি চ্যাট জিপিটি থেকেও কিন্তু হেল্প নিতে পারেন, এআই এর হেল্প নিতে পারেন বিভিন্ন টপিকে শেখার জন্য, ঠিক না? এই যে আপনারা অনেকেই বলতেছেন যে আহ, আমিও পারি না, ঠিক আছে, এখন দেখেন পারেন না, এই জন্যই তো আপনাকে শিখতে হবে, পারতে হবে। এখন সেটা কিভাবে পারবেন? আপনি যখন একটা কোথাও রিসার্চ করবেন, একটা স্কিল আপনি সিলেক্ট করবেন যে না আমি এটা শিখবো, সেটা নিয়ে যখন আপনি রিসার্চ করা শুরু করবেন, তখনই কিন্তু সেই বিষয়গুলো সম্পর্কে আপনি আইডিয়া পেয়ে যাবেন। বুঝতে পারছেন সবাই? এখন এই যে আপনি স্কিল সিলেক্ট করলেন, আপনাদের সবার ড্রিম কি? একটু আমাকে কমেন্ট করে জানান আপনাদের সবার ড্রিম কি, আপনারা কি করতে চান লাইফে, আপনাদের লাইফটা যে আপনারা চেঞ্জ করতে চান, লাইফ চেঞ্জ করার জন্য কি লাগবে? আমাদের সবার লাইফ চেঞ্জ করার জন্য কিন্তু একটা স্কিল লাগবে, একটা কাজ লাগবে। এখন সেটার মাধ্যমে কিন্তু আমরা আমাদের লাইফটাকে চেঞ্জ করতে পারবো। এখন দেখেন, এটা তো গেল হচ্ছে আমাদের স্কিল লার্নিং এর বিষয়টা, যে আমরা কোথা থেকে স্কিল শিখতে পারি। এখন নর্মালি ধরেন আপনি হচ্ছে কিছু স্কিল শিখলেন, কিছু বিষয় সম্পর্কে আইডিয়া পাইলেন, যে ক্লায়েন্ট ধরেন আপনাকে বললো যে আমাকে হচ্ছে একটা পোস্টার ডিজাইন করে দাও। এখন আপনি সেই পোস্টার ডিজাইনটা কিভাবে করবেন, আমি একটু আপনাদেরকে প্র্যাকটিক্যালি একটা কাজ দেখাই। আপনারা কি সবাই দেখতে চান যে কিভাবে আপনি হচ্ছে খুব সহজে একটা পোস্টার বানাতে পারেন? ধরেন হচ্ছে আপনি একটা স্কিন কেয়ার প্রোডাক্ট, সেটা নিয়ে একটা পোস্টার বানাবেন। এখন কিভাবে খুব সহজেই আপনি একটা পোস্টার বানাইতে পারেন, আপনারা কি দেখতে চান? আমি আপনাদেরকে হচ্ছে এখন একটা লাইভ পোস্টার ক্রিয়েট করে দেখাবো, ঠিক আছে? দুই ভাবে দেখাবো, একটা হচ্ছে ক্যানভার মাধ্যমে, আর একটা হচ্ছে এআই দিয়ে। তো চলেন দেখা যাক। আচ্ছা, আজকের ক্লাসটা কিন্তু আপনাদের জন্য অনেকটা থিওরিটিক্যাল থাকবে, ঠিক আছে? আপনাদের জন্য অনেক বেশি থিওরিটিক্যালও থাকবে এবং প্র্যাকটিক্যালও থাকবে। প্র্যাকটিক্যালি হচ্ছে আমরা কিছু কাজ দেখব, জানবো, এবং থিওরিটিক্যাল আমরা হচ্ছে কিছু বিষয় সম্পর্কে জানবো, শিখবো। কারণ এখানে আজকে এই ক্লাসে আপনারা হচ্ছে সম্পূর্ণ একটা গাইডলাইন পাবেন যে আপনারা কিভাবে কি করতে পারেন, আপনাদের শুরুটা কিভাবে করতে পারেন, এবং কোন প্রসেসে আপনারা আগাতে পারেন। তো দেখেন, আমি হচ্ছে জেমিনাই তে চলে আসছি। এখন আমি জেমিনাই এর মাধ্যমে আপনাদেরকে হচ্ছে একটা স্কিন কেয়ারের পোস্টার ডিজাইন করে দেখাবো। আপনারা কেউ কি জেমিনাইটা ইউজ করছেন? একটু বলেন তো, কারা কারা হচ্ছে এখন পর্যন্ত ইউজ করছেন? আমি হচ্ছে জেমিনাই এর মাধ্যমে আপনাদেরকে একটা প্রোডাক্ট ডিজাইন করে দেখাবো। আচ্ছা, অনেকে এখন জয়েন করছেন। শিল্পী আক্তার আপু, জি আপু, পোস্টার পারি ক্যানভা দিয়ে। আচ্ছা, আপনি যদি পেরে থাকেন এটা তো আপনার জন্য একটা প্লাস পয়েন্ট। আচ্ছা, তো চলেন আমি হচ্ছে আপনাদেরকে দেখাই। দেখেন, এখন আমি হচ্ছে জেমিনাইতে আছি। এখন কিভাবে আমরা এআই এর সাহায্যে একটা পোস্টার ডিজাইন করব, এই জিনিসটাই আমি আপনাদেরকে দেখাবো। জেমিনাইতে আসার পর দেখেন, আমি হচ্ছে এখানে ক্রিয়েট ইমেজ, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদেরকে হচ্ছে ইমেজটা সিলেক্ট করতে হবে। আমরা যে ইমেজটা দিয়ে প্রোডাক্ট ডিজাইনটা করব,
সেই প্রোডাক্টটা এখানে আপলোড করতে হবে। এখন এটা কিভাবে করব? এখানে দেখেন নিচে একটা প্লাস অপশন আছে, অ্যাড ফাইলস। আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমি হচ্ছে এখানে এগ্রি দিলাম। এখানে আপলোড ফাইলস এখানে ক্লিক করব। আপলোড ফাইলে ক্লিক করে আমি যে প্রোডাক্টটা দিয়ে হচ্ছে ইমেজটা বানাতে চাচ্ছি সেটা সিলেক্ট করব। দেখেন আমি সিলেক্ট করলাম। এখন এখানে আমি আমার প্রম্পটটা দিব। এখন এই প্রম্পটের ক্ষেত্রে আপনাদের অনেকের অনেক কনফিউশন থাকতে পারে যে এই প্রম্পট লেখার জন্য তো আমার অনেক ইংরেজি জানতে হবে, এই প্রম্পট তো আমাকে হচ্ছে ইংরেজি ভাষায় লিখতে হবে, মানে অনেক রকমের টেনশন থাকবে আপনাদের মধ্যে, ঠিক না, যে এটা আমি কিভাবে দিব, কি করব না করব। তো দেখেন এখানে আমরা প্রম্পট লেখার জন্য আমাদের এত ইংরেজিতে লেখার দরকার নেই, আমরা হচ্ছে খুব সিম্পল ভাবে নর্মাল ভাষায় আমি যেভাবে এখন আপনার সাথে কথা বলতেছি ঠিক এভাবেই কিন্তু আমি আপনাদেরকে লিখে দেখাতে পারবো। এখানে আপনারা অনেকেই কমেন্ট করতেছেন যারা হচ্ছে এগুলো ডিজাইন নিজেরা প্র্যাকটিস করেন পারেন, এবং অনেকে হচ্ছে বলতেছেন যে পারেন না। তো আপনারা যারা পারেন তাদের জন্য কিন্তু এটা একটা প্লাস পয়েন্ট যে আপনি অলরেডি একটা কাজ পারেন। এখন এই কাজটাকে কিভাবে আপনি কাজে লাগাতে পারবেন এই বিষয়টা কিন্তু একটু পরে জানবেন। আচ্ছা, তো দেখেন এখন হচ্ছে আমি জেমিনাইতে আছি। জেমিনাইতে এখানে আমি আমার প্রোডাক্টের ছবিটাও আপলোড করছি, এবং এখানে ইমেজ ক্রিয়েট করব সেটাও আমি সিলেক্ট করে নিছি। এখন এখানে হচ্ছে আমি আমার প্রম্পটটা দিব, বা হচ্ছে আমি যে জিনিসটা চাচ্ছি সেটা এখানে উল্লেখ করব। তো দেখেন আমি এখন এখানে লিখি যে এই ছবিটা দিয়ে, এই প্রোডাক্ট দিয়ে আমাকে একটা পোস্টার বানিয়ে দাও, হাই কোয়ালিটি পোস্টার বানিয়ে দাও। এখন দেখেন আমি হচ্ছে এন্টারে ক্লিক করব। এখন সে আমাকে একটা ডিজাইন কিন্তু রেডি করে দিবে। ধরেন আপনি চাচ্ছেন এই যে পোস্টারটা বানাবেন, এখন এই পোস্টারের মধ্যে নিজের পছন্দ মতন কোন একটা স্পেসিফিক টেক্সট অ্যাড করতে, সেটা আপনি এখানে উল্লেখ করে দিবেন প্রম্পটের মধ্যে, দেখবেন সে আপনাকে সেই অনুযায়ী একটা পোস্টার ডিজাইন করে দিবে। তো দেখেন আমি হচ্ছে এখানে তাকে প্রম্পটটা দিলাম যে এই প্রোডাক্টের ছবি দিলাম, সাথে বললাম যে এই প্রোডাক্ট দিয়ে আমাকে একটা হাই কোয়ালিটি পোস্টার বানিয়ে দাও। এখন দেখেন সে কিন্তু আমাকে একটা সুন্দর ডিজাইন দিয়ে দিবে। এই যে দেখেন সে কিন্তু অনেক ভালো একটা ডিজাইন আমাকে দিছে। স্কিন কেয়ারের মূল শক্তি অনুভব করুন, বিশেষজ্ঞদের পছন্দ, সেরাভি। দেখছেন সে কিন্তু খুব সুন্দর একটা প্রোডাক্টের ডিজাইন আমাকে করে দিছে। এখন ধরেন আমি কোনো লেখা চাচ্ছি না, কিচ্ছু চাচ্ছি না, আমি চাচ্ছি হচ্ছে কোনো একটা গ্রামীণ পরিবেশে এই প্রোডাক্টের ফটোশুট হয়েছে এরকম একটা ডিজাইন করার জন্য। তা আমি এটা এখানে উল্লেখ করে দেই যে এখানে আমি বলি যে এরকম না দিয়ে পরিবেশে দাও। এখন দেখেন সে কিন্তু আমাদেরকে দিয়ে দিবে। আমরা একটু ওয়েট করি, দেখেন এখানে কিন্তু আমাদের ছবিটা জেনারেট হচ্ছে। আচ্ছা আপনারা একটু এখানে বলেন, আমি আপনাদের হচ্ছে এগুলো দেখতেছি, ছবিটা আপনাদের কেমন লাগছে কমেন্ট গুলো কিন্তু আমি পড়তেছি, আপনাদের কারোর কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। এই যে দেখেন এটা কিন্তু সে আমাদেরকে ডিজাইন করে দিছে, এবং বাংলা টেক্সট থেকে শুরু করে সবকিছু কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমরা চাইলে কিন্তু এটাকে ডাউনলোড করে ইউজ করতে পারি। এছাড়াও দেখেন এখানে, আচ্ছা এখানে সে হচ্ছে বুঝতে বুঝতে পারে নাই হয়তো, আমরা আমাদের প্রোডাক্টের ছবিটা আরেকবার দেই, দিয়ে তাকে বলি যে একটা গ্রামীণ পরিবেশে করে দাও, দেখবেন সেই অনুযায়ী সে হচ্ছে আমাদেরকে একটা ডিজাইন করে দিবে। আচ্ছা এখন দেখেন এই ছবিটা কিন্তু রেডি হচ্ছে। এই যে দেখেন এই ছবিটা কি সুন্দর হয়েছে না? দেখছেন? তো এরকমই আপনারা কিন্তু চাইলে জেমিনি দিয়ে আপনাদের হচ্ছে নিজেদের যে কোনো প্রোডাক্টের জন্য প্রোডাক্ট ইমেজ কিন্তু ক্রিয়েট করে নিতে পারেন।
হ্যাঁ, আপনারা হচ্ছে জেমিনি অ্যাপ দিয়েও করতে পারবেন। তারপর আপনাদের হচ্ছে ব্রাউজারে যাবেন, ব্রাউজারে গিয়ে হচ্ছে gemini.google.com এখানে যাবেন। এখানে গেলেও কিন্তু আপনারা এই ডিজাইনটা ইজিলি করতে পারবেন। শুধুমাত্র আপনারা জেমিনাইতে যাবেন, জেমিনাইতে গিয়ে আপনাদের ছবিটা আপলোড করবেন। ছবিটা আপলোড করে এখানে হচ্ছে আপনি জাস্ট বলে দিবেন কিরকম ভাবে আপনার প্রোডাক্টটা চাচ্ছেন, প্রোডাক্টের ডিজাইনটা কেমন হবে, ডিটেলসটা যদি বলে দেন, সে কিন্তু আপনাদেরকে এটা করে দিবে। তো এইটা তো গেল হচ্ছে জেমিনাইয়ের মাধ্যমে। এখন আমরা দেখব কিভাবে হচ্ছে আমরা ক্যানভা দিয়ে করতে পারি। তো চলেন একটু ক্যানভাতে যাই। ক্যানভাতে আসার পর এখানে দেখেন আমরা হচ্ছে কাস্টম ডিজাইন বা কাস্টম সাইজ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা হচ্ছে আমাদের পোস্টারের একটা কাস্টম সাইজ নিয়ে নিব। আমাদের পোস্টারের সাইজ আমরা হচ্ছে 1080 ইন্টু 1080 রাখতে পারি। আপনাদের এই প্রোডাক্টের ডিজাইনটা কেমন লাগছে এটা একটু আমাকে কমেন্ট করে জানান। হ্যাঁ, তো এইভাবে দেখেন এই যে দুইটা পোস্টার আমরা ক্রিয়েট করলাম, এটা কিন্তু আপনারা নিজেরা আপনাদের যে বিজনেস আছে আপনাদের প্রোডাক্টের জন্য কিন্তু খুব সহজে বানাইতে পারবেন। বর্তমান সময় কিন্তু আমাদের হচ্ছে প্রোডাক্টের জন্য এরকম ডিজাইনের অনেক বেশি প্রয়োজন। কারণ আপনার ডিজাইন ভালো না হলে কিন্তু মানুষজন হচ্ছে আপনার বিজনেসের প্রতি, আপনার প্রোডাক্টের প্রতি কিন্তু ইন্টারেস্টেড হয় না। এআই দিয়ে বানালে কি সেগুলো অথেন্টিক হবে? হ্যাঁ, অবশ্যই এগুলো অথেন্টিক হবে যদি হচ্ছে আপনি আপনার প্রোডাক্টের ছবিটা দিয়ে দেন। না, জেমিনি কোনো পেইড অ্যাপস না, জেমিনি কিন্তু সম্পূর্ণ ফ্রি একটা অ্যাপ। আর এই ফ্রি অ্যাপের মাধ্যমেই আপনি হচ্ছে কাজটা করতে পারবেন। আচ্ছা দেখেন, এখন কিন্তু আমরা ক্যানভাতে চলে আসছি। ক্যানভার মাধ্যমে হচ্ছে আমরা আমাদের প্রোডাক্ট ডিজাইনটা করব। এখন দেখেন আমরা হচ্ছে ক্যানভা থেকে কিভাবে করতে পারি। ক্যানভাতে হচ্ছে প্রথমে আমরা একটা কাস্টম সাইজ নিব। এখানে হচ্ছে আমরা একটা কাস্টম সাইজ নিব। কাস্টম সাইজ নেওয়ার পর এখানে আমরা আমাদের প্রোডাক্টটাকে আপলোড করব। আপলোড অপশন থেকে আমরা আমাদের প্রোডাক্টটাকে আপলোড করব। এই যে দেখেন আমরা আমাদের প্রোডাক্টের ছবিটাকে কিন্তু আপলোড করলাম। এখন এটা দিয়েই আমরা কিন্তু একটা ডিজাইন করতে পারি। আর এই যে আমি আপনাদেরকে দুইটা ডিজাইন দেখাচ্ছি, ক্যানভার কাজ, তারপর হচ্ছে জেমিনাই দিয়ে প্রোডাক্ট ডিজাইনের কাজ, এই কাজগুলা কিন্তু আপনারা খুব সহজেই মোবাইল ফোন থেকেও করতে পারবেন, আপনারা কম্পিউটার থেকেও করতে পারবেন। মোবাইল ফোন থেকে যদি করেন আপনারা হচ্ছে আপনাদের ক্রোম ব্রাউজারে যাবেন। ক্রোম ব্রাউজারে গিয়ে ক্রোম ব্রাউজারে গিয়ে হচ্ছে ব্রাউজারের যে থ্রি ডট অপশনটা আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করে ডেস্কটপ মোডটা অন করে আপনারা সেম আমার মতো ইন্টারফেস পাবেন এবং এখান থেকে কাজ করতে পারবেন। আর এই ডিজাইনের জন্য আপনার কোনো রকম কপিরাইট আসবে না। আপনি হচ্ছে কপিরাইট ফ্রি কাজগুলা করতে পারবেন। তো দেখেন এটা আমরা ডিজাইন করব। আমরা হচ্ছে এখানে টেমপ্লেটে যাই, টেমপ্লেটে গিয়ে এখানে আমরা প্রোডাক্ট লিখে সার্চ করি। দেখেন এখানে যখন আমরা হচ্ছে প্রোডাক্ট লিখে সার্চ করছি এখানে কিন্তু অনেকগুলা টেমপ্লেট চলে আসছে। তো আমরা যে কোনো একটা টেমপ্লেট সিলেক্ট করতে পারি। ধরেন আমি এই টেমপ্লেটটাই সিলেক্ট করলাম। এখন এখান থেকে আমরা আমাদের ইমেজটাকে আপলোড করে নিই। দেখেন আমরা এখন এই ইমেজের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। এখন ব্যাকগ্রাউন্ডটা কিভাবে রিমুভ করব? এই যে বিজি রিমুভার যে অপশনটা আছে আমরা এখানে ক্লিক করব। এখন দেখেন এই ব্যাকগ্রাউন্ড রিমুভ অপশনটা কিন্তু আমরা হচ্ছে ক্যানভা প্রিমিয়াম যদি হয় তাহলে ইউজ করতে পারবো, ফ্রি ক্যানভা থেকে ইউজ করতে পারবো না। তো এখানে আমি আপনাদেরকে আজকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই যে কিভাবে আপনারা হচ্ছে যে কোনো প্রোডাক্টের বা যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন খুব সহজেই। আপনারা হচ্ছে ব্রাউজারে যাবেন বা গুগলে যাবেন, গিয়ে সার্চ করবেন ব্যাকগ্রাউন্ড রিমুভার লিখে। এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভার লিখে সার্চ করবেন। সার্চ করলেই কিন্তু আপনারা হচ্ছে এই যে প্রথম একটা ওয়েবসাইট remove.bg পেয়ে যাবেন। তো আপনারা এখানে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু এই ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে remove.bg। আমি হচ্ছে এই ওয়েবসাইটটা ওপেন করতেছি। আচ্ছা এটা একটু লোডিং হচ্ছে, আমরা একটা মিনিট একটু ওয়েট করি, এটা লোডিং হোক। দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভার লিখে সার্চ করবেন, সার্চ করার পর হচ্ছে remove.bg একটা ওয়েবসাইট পাবেন, এখানে ক্লিক করবেন এই যে ইয়েলো কালার।
এটা হচ্ছে একটু ওপেন হইতে টাইম নিতেছে, আমরা একটা মিনিট একটু ওয়েট করি, এটা হচ্ছে ওপেন হোক, আমরা একটু আপনার সাথে কথা বলি। আচ্ছা, একজন বলছেন যে আপু ফাইবারে কিভাবে কাজ করতে পারি। দেখেন, ফাইবারে কাজ করার জন্য প্রথমে হচ্ছে আপনাকে প্রপারলি স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। আপনি যদি প্রপারলি কোন একটা স্কিল শিখতে পারেন, স্কিল শেখার পরে আপনি হচ্ছে ফাইবার, আপওয়ার্ক বা লেজিট এরকম যে মার্কেট প্লেস গুলো আছে, সেখানে হচ্ছে আপনি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর সেখান থেকে হচ্ছে আপনি গিগ দিবেন বা হচ্ছে আপনার সার্ভিস গুলো আপনি সেখান থেকে দিতে পারেন। আচ্ছা, এই ওয়েবসাইটে হয়তো কোনো একটা প্রবলেম করতেছে, আমি একটু অন্য ব্রাউজার থেকে ট্রাই করে দেখি, এখানে হয়তো তাদের কোনো একটা সমস্যা হচ্ছে। আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভার লিখে সার্চ করি। আচ্ছা, দেখেন এই যে আমাদের কিন্তু ওয়েবসাইটটা ওপেন হয়ে গেছে। মোবাইলে কাজগুলো করা যাবে আপু? জি আপু, আপনি হচ্ছে মোবাইল ফোনের মাধ্যমে এই যে কাজগুলো করতে পারবেন, ক্যানভার ডিজাইন করতে পারবেন, তারপর হচ্ছে জেমিনি এআই দিয়ে ডিজাইনগুলো করতে পারবেন। এগুলো আপনি মোবাইল ফোন থেকে খুব ইজিলি করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আচ্ছা, এখানে হয়তো তাদের কোনো একটা সমস্যা আছে, ওয়েবসাইটে হয়তো সার্ভার প্রবলেম করতেছে, যার জন্য দেখেন আমরা এখানে কাজ হচ্ছে না। তো ঠিক আছে, আমি হচ্ছে এটা আপনাদেরকে নর্মালি ডিজাইনটা করে দেখাই। প্রোডাক্টটা আমি এখান থেকে বাদ দিয়ে দিই, এখানে আমাদের প্রোডাক্টটা অ্যাড করি। দেখেন আমরা প্রোডাক্ট ডিজাইনটা এখন এখান থেকে করব। আচ্ছা, এখানে আমরা যে কাজটা করতেছিলাম, আমাদের যে প্রোডাক্ট, আমাদের স্কিন কেয়ার প্রোডাক্ট সেরাভি, এটা হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চাইছিলাম। এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য দেখেন এখানে ক্যানভা হচ্ছে প্রিমিয়ামটা লাগবে, তো আমার এখানে ক্যানভা ফ্রিটা থাকার কারণে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হচ্ছে না। আর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার একটা ফ্রি টুলস আছে, সেটার নাম হচ্ছে remove.bg। আমি একটু আরেকবার আপনাদেরকে দেখাই, remove.bg। এখন এই ওয়েবসাইটটাতে দেখেন একটু প্রবলেম করতেছে, এটা হয়তো তাদের কোনো একটা সার্ভার এরর, যার জন্য হচ্ছে ওয়েবসাইটটা কাজ করতেছে না। আমি যদি আপনাদেরকে আরো একবার দেখাই আরেকটা ব্রাউজার থেকে, দেখেন এটা কাজ করতেছে না, তাদের কোনো একটা সার্ভার এররের কারণে। এই যে, তো সেজন্য আমি হচ্ছে এটা নর্মালি আপনাদেরকে করে দেখাচ্ছি। দেখেন, এখন এখান থেকে আমরা কি করতে পারি। এখানে হচ্ছে আমরা আমাদের প্রোডাক্টে অ্যাড করলাম। এখন প্রোডাক্টের মধ্যে আমরা কিছু টেক্সট অ্যাড করি, যেমন হচ্ছে ধরেন নিউ প্রোডাক্ট বা হচ্ছে নিউ অ্যারাইভাল। তারপরে হচ্ছে আরেকটা টেক্সট আমরা অ্যাড করতে পারি, যেমন আমাদের প্রোডাক্টের নাম, আমাদের প্রোডাক্টটা থেকে হচ্ছে মানে মানুষ কি কি বেনিফিট পাবে, আমরা কিন্তু সেই জিনিসগুলা এখানে অ্যাড করতে পারি। কিভাবে অ্যাড করব দেখেন, আমরা এই যে টেক্সট অপশনটা আছে, টেক্সট অপশনে ক্লিক করব। ক্লিক করে অ্যাড এ টেক্সট বক্স, এখান থেকে আমরা হচ্ছে টেক্সট নিতে পারি। দেখেন আমি হচ্ছে অ্যাড এ টেক্সট বক্স যখন এখানে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এখানে প্যারাগ্রাফ টেক্সট একটা অপশন চলে আসছে। এখন এখানে হচ্ছে আমরা আমাদের নিজেদের টেক্সট গুলো অ্যাড করতে পারি। যেমন দেখেন এখানে আমি হচ্ছে আমাদের প্রোডাক্টের নামটা লিখলাম সেরাভি। এখন এই পাশে হচ্ছে আমরা চাইলে আমাদের প্রোডাক্টের বেনিফিট লিখতে পারি। যেমন ধরেন আমি এখানে আরেকটা অ্যাড করি, স্কিন কেয়ার লিখি। এইভাবে কিন্তু আপনারা খুব ইজিলি মানে যে কোনো একটা টেমপ্লেট সিলেক্ট করে আপনাদের প্রোডাক্টের ডিজাইন গুলা কিন্তু ক্যানভা থেকে করতে পারেন। এখন এই এলিমেন্টস অপশনে আসি, এলিমেন্টস অপশনে আসলে কিন্তু আমাদের যা যা প্রয়োজন শ্যাডো থেকে শুরু করে আমরা সে সকল জিনিস এখানে পেয়ে যাব। যেমন দেখেন এই প্রোডাক্টটা এখানে আমি একটু কর্নার রাউন্ড করে নেই, এই যে দেখেন নিচে হচ্ছে আমি শ্যাডো অ্যাড করতে চাচ্ছি। এখন শ্যাডোটা কিভাবে অ্যাড করব, এলিমেন্টস অপশনে যাব, এলিমেন্টসে গিয়ে আমরা এখানে সার্চ করব শ্যাডো লিখে। শ্যাডো লিখে যখন সার্চ করব, দেখেন এখানে কিন্তু অনেক রকমের শ্যাডো চলে আসবে। তো এখান থেকে আপনার যেটা প্রয়োজন আপনি সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে দেখেন এই যে এভাবে টান দিয়ে কিন্তু আপনার প্রোডাক্টের নিচে নিয়ে আসতে পারবেন। এখন শ্যাডোটাকে প্রোডাক্টের পেছনে কিভাবে নিবেন, শ্যাডোটাকে প্রোডাক্টের পেছনে নিতে হইলে আপনাকে হচ্ছে এই পজিশন অপশনে ক্লিক করবেন। পজিশন অপশনে ক্লিক করে লেয়ার্সে যাবেন। লেয়ার্সে গিয়ে এই যে প্রোডাক্টটাকে শ্যাডোটার উপরে নিয়ে আসবেন। এখন দেখেন শ্যাডোটা কিন্তু আমাদের প্রোডাক্টের নিচে বসে গেছে খুব সুন্দর।
ভাবে। এই যে দেখেন, আমাদের কিন্তু প্রোডাক্টের ডিজাইনটা অনেকটা রেডি হয়ে গেছে। এখন আপনি যদি চান সাথে কয়েকটা অ্যারো চিহ্ন অ্যাড করতে, এখানে সার্চ করেন অ্যারো, এলিমেন্টসে সার্চ করবেন অ্যারো লিখে, দেখেন এখানে অনেক রকমের এলিমেন্ট আপনারা পেয়ে যাবেন আপনাদের প্রয়োজন অনুযায়ী। তা আমি এটা একটু আপনাদেরকে দেখাই। এটার কালারটা হচ্ছে আমরা চেঞ্জ করব, এখানে ক্লিক করলে আমরা হচ্ছে কালার চেঞ্জ করতে পারবো। দেখেন আমাদের কিন্তু প্রোডাক্ট ডিজাইন একটা অলরেডি ডান। আর সেটা কি দিয়ে করলাম, সেটা হচ্ছে আমরা স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে করছি। তো আপনারাও কিন্তু চাইলে খুব সহজেই ক্যানভার মাধ্যমে প্রোডাক্ট ডিজাইন করতে পারেন, সেটা যে কোনো প্রোডাক্ট ডিজাইন। আপনাদের কাছে যদি ক্যানভা প্রিমিয়াম থাকে, ক্যানভা প্রিমিয়াম থাকলে আপনারা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ থেকে শুরু করে ক্যানভার যত হচ্ছে প্রিমিয়াম ফিচার গুলো আছে সে সকল জিনিস আপনারা ইউজ করতে পারবেন। আর যদি ক্যানভা প্রিমিয়াম না থাকে তাহলে আপনাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এই যে remove.bg যে ওয়েবসাইট আছে এখান থেকে কাজ করতে হবে। এখন তাদের ওয়েবসাইটে এই যে দেখেন ওয়েবসাইটটা এখন চলে আসছে, এতক্ষণ কিন্তু তাদের এখানে অনেক বেশি প্রবলেম করতেছিল। তা আমরা আমাদের এই প্রোডাক্টের ইমেজটা এখানে আপলোড করি, আপলোড ইমেজ, এখানে ক্লিক করে আপলোড করে দিই। আচ্ছা, অনেকে হচ্ছে রিমোট জবের জন্য অনেক বেশি ইন্টারেস্টেড। দেখেন রিমোট জব পাওয়ার জন্য আপনাদেরকে কি করতে হবে, রিমোট জবের জন্য হচ্ছে আপনাদেরকে একটা স্কিল শিখতে হবে। একটা স্কিল শিখে সেটার জন্য আপনাকে হচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, সেই প্ল্যাটফর্মে গিয়ে নিজের প্রোফাইলগুলো ক্রিয়েট করতে হবে এবং সেখানে হচ্ছে আপনাদের জবের জন্য অ্যাপ্লাই করতে হবে। এখন রিমোট জবের জন্য আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন বা কোন প্ল্যাটফর্মগুলো ইউজ করতে পারেন সেটাও কিন্তু আমি হচ্ছে আপনাদেরকে দেখাবো বা একটু পরে বলবো। এখন দেখেন এই যে remove.bg এই ওয়েবসাইটটা কিন্তু এখন ওপেন হয়েছে। এখানে হচ্ছে আমরা আমাদের প্রোডাক্টের ছবিটাও দিলাম, দেওয়ার পরে কিন্তু আমাদের দেখেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়েছে। আমি ডাউনলোডে ক্লিক করি, এই যে দেখেন এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে, সাথে ব্যাকগ্রাউন্ডও রিমুভ হয়ে গেছে। এখন এখানে আমরা আমাদের প্রোডাক্টের ছবিটা আপলোড করি, এই যে দেখেন এখন আমাদের কি ডিজাইনটা খুব সুন্দর হইল না? একটা সিম্পল ডিজাইন যেটা আমাদের বানাইতে হচ্ছে 1 থেকে 2 মিনিট লাগছে ডিজাইনটা করার জন্য। দেখেন আপনারা খুবই সিম্পল একটা ডিজাইন কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। আর এটা কিন্তু সম্পূর্ণ ক্যানভার মাধ্যমে আমরা করতে পারছি। ক্যানভার যে টেমপ্লেট সেকশনটা আছে সেখান থেকে হচ্ছে আমরা একটা টেমপ্লেট নিলাম, টেমপ্লেট নিয়ে সেই টেমপ্লেটের মধ্যে জাস্ট হচ্ছে আমরা নিজেদের যে প্রোডাক্ট আছে প্রোডাক্টের ছবিটা আপলোড করে দিচ্ছি। প্রোডাক্টের ছবি আপলোড করে টুকটাক কিছু আমাদের প্রয়োজনীয় টেক্সট আমরা অ্যাড করলাম, অ্যাড করে কিন্তু আমাদের প্রোডাক্টের পোস্টার ডিজাইনটা আমরা করে ফেলছি। তো আপনারা কিন্তু চাইলে খুব সহজেই ক্যানভা থেকে কয়েক মিনিটের মধ্যে হচ্ছে এরকম একটা প্রোডাক্টের ডিজাইন আপনারা করতে পারেন, পোস্টার ডিজাইন আপনারা করতে পারেন। বুঝতে পারছেন সবাই? তো এই পোস্টার ডিজাইনটা আপনাদের কেমন লাগতেছে একটু বলেন। আচ্ছা, হ্যাঁ প্রিমিয়াম গুলো হচ্ছে আপনাদের টাকা দিয়ে কিনতে হবে। ক্যানভা প্রো যেটা সেটা হচ্ছে আপনাদের পেমেন্ট করেই নিতে হবে। আমরা হচ্ছে ক্যানভা প্রোটা ছাড়া নর্মালি ক্যানভাটা আমরা চাইলে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারি, এবং ক্যানভা হচ্ছে আমরা ব্রাউজারে গিয়ে canva.com লিখে সেই ওয়েবসাইট থেকেও আমরা কাজ করতে পারি। আচ্ছা, সুন্দর হয়েছে অনেকে বলতেছেন। তো আপনারা চাইলে এখানে আপনাদের ব্র্যান্ডের লোগো অ্যাড করতে পারেন বা আপনাদের যা যা স্পেসিফিক জিনিসগুলো আপনারা অ্যাড করতে চান, টেক্সট অ্যাড করতে চান, লেখা অ্যাড করতে চান, এলিমেন্ট অ্যাড করতে চান, সে সব কিছু এই এলিমেন্ট অপশন থেকে অ্যাড করতে পারবেন। সার্চ করবেন জাস্ট এলিমেন্ট লিখে, এখানে পেয়ে যাবেন। টেক্সট অপশন থেকে আপনারা টেক্সট অ্যাড করতে পারবেন। তো এইভাবে কিন্তু আপনারা হচ্ছে জেমিনাই দিয়ে এবং ক্যানভা দিয়ে খুব সহজেই যে কোনো ধরনের প্রোডাক্ট ডিজাইন করতে পারেন। আশা করি সবাই এটা ক্লিয়ার। আর এর পাশাপাশি হচ্ছে আমি আজকে আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখালাম। এটা হয়তো আপনারা অনেকেই জানেন না যে কিভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন এক ক্লিকে। তো সেই জিনিসটাও কিন্তু আপনারা অনেকে শিখে ফেলছেন। এখন স্কিল শেখার জন্য বা আপনি যখন কোন একটা কাজ করবেন তার জন্য আপনাদের যে কাজগুলা করতে হবে, আপনাদের যে মেইন স্কিল লার্নিং এর রোড ম্যাপ, তার জন্য হচ্ছে প্রথমে আপনাকে বেসিকটা ক্লিয়ার করতে হবে। আপনি যদি বেসিক ক্লিয়ার না থাকে আপনি কিন্তু পরবর্তীতে কাজ করতে পারবেন না। আপনার বেসিকটা ক্লিয়ার রাখতে হবে, তারপর হচ্ছে আপনি যে জিনিসগুলো শিখছেন সেখান থেকে আপনাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করার পরে আপনাকে কিন্তু প্রজেক্ট করতে হবে, কিছু ডেমো প্রজেক্ট করবেন এবং ওই প্রজেক্টগুলো থেকেই পরবর্তীতে কিন্তু আপনি ক্লায়েন্ট পাবেন।
এখন আপনারা অনেকে বলতে পারেন যে ইউটিউব খুললে তো আমরা যদি ইউটিউবে হচ্ছে ভিডিও দেখতে চাই, ফ্রি টিউটোরিয়াল গুলো বা হচ্ছে এরকম যে কোনো ধরনের টপিক নিয়ে যদি আমরা হচ্ছে শিখতে যাই, তখন আমাদের ডিস্ট্রাকশনটা অনেক বেশি হয়। দেখেন, আপনি এই যে আমার সাথে এখন বসে বসে হচ্ছে ফেসবুকে যে লাইভ ক্লাসটা করতেছেন, সেমিনারটা যে দেখতেছেন, এখানে কিন্তু ফেসবুকে অনেক রিলস আছে না, ফেসবুকে অনেক ভিডিও আছে না? তা আপনাদের যদি মাইন্ডসেটটা ঠিক না থাকে, আপনি যদি কিছু করার ইচ্ছা না থাকে আপনার মধ্যে, তাহলে দেখবেন আপনার কিন্তু মানে ডিস্ট্রাকশনটা হবেই। মানে এটা লিখে রাখেন, আপনি যদি মাইন্ডসেট ঠিক না রাখতে পারেন, আপনার ডিস্ট্রাকশন অবশ্যই অবশ্যই হবে। সেজন্যই আপনাদেরকে হচ্ছে মাইন্ডসেট ঠিক রাখতে হবে যে না, আমি এই কাজটা করবই, এবং সেটার জন্য আমাকে যা যা করতে হবে, যতটুকু পরিশ্রম করতে হবে, সে সকল কাজ আমি করব। বুঝতে পারছেন সবাই? আচ্ছা, তো এইটা তো গেল হচ্ছে আমাদের স্কিল লার্নিং এর বিষয়, যে কিভাবে আমরা হচ্ছে একটা স্কিল শিখতে পারি, বা হচ্ছে আমি আপনাদেরকে একটা পোস্টার ডিজাইন করেই দেখাই দিলাম ক্যানভা থেকে। এখন আপনি তো স্কিল শিখে ফেললেন। স্কিল শিখে ফেলার পরে একটা মেইন পার্ট আসে। আমাদের মেইন পার্টটা কি জানেন? আপনি যখন একটা স্কিল শিখে ফেললেন, আপনি যখন স্কিল পারসন হয়ে গেলেন, আপনার যে মেইন বিষয়টা থাকে সেটা হচ্ছে ক্লায়েন্ট পাওয়া, বা ক্লায়েন্টরা যখন আপনার কাছে আসবে, তখন হচ্ছে তারা আপনার থেকে পোর্টফোলিও দেখতে চাবে, আপনার একটা স্ট্রং পোর্টফোলিও ক্রিয়েট করা। এখন পোর্টফোলিও জিনিসটা কি? পোর্টফোলিওটা হচ্ছে এই যে আপনি কাজগুলো পারেন, আপনি যে কাজগুলো শিখলেন, এই কাজগুলাই আপনার ডেমো আকারে প্রেজেন্ট করে রাখতে হবে, আপনার স্ক্রিনশট নিয়ে রাখতে হবে, ওই কাজের স্যাম্পল গুলা রেডি করে রাখতে হবে, যে আমি যে কাজগুলো করছি এটার প্রমাণ। ঠিক যেমনটা আমি হচ্ছে মাত্র আপনাদেরকে ক্যানভার মাধ্যমে একটা পোস্টার ডিজাইন করে দেখালাম, জেমিনাই এর মাধ্যমে একটা পোস্টার ডিজাইন করে দেখাইছি, এটা কিন্তু আমার একটা কাজের স্যাম্পল হিসেবে আমি চাইলে ব্যবহার করতে পারি। যেমন এই যে আপনারা অনেকেই বলতেছেন না ক্যানভা ডিজাইন পারেন, এই যে যেমন হচ্ছে আফসানা আন্নি আপু বলছেন যে উনি হচ্ছে ক্যানভার কাজ পারে, উনি লোগো, ব্যানার, কভার ফটো এগুলা ডিজাইন করতে পারেন। এখন আফসানা আন্নি আপু, আপনি যে এই কাজগুলো পারেন, আপনার কি কোনো পোর্টফোলিও আছে? একটু বলেন তো, আপনার কি পোর্টফোলিও আছে, বা হচ্ছে আপনি যে কাজগুলো পারেন এগুলার কি আপনার কোনো স্যাম্পল আছে? একটু বলেন। এখন দেখেন, এই যে আপনি যেই জিনিসগুলো শিখলেন বা যেগুলো আপনি করলেন, এখন এটা ক্লায়েন্ট যখন আপনার কাছে আসবে, আপনাকে যখন বলবে যে আপনি যে কাজগুলো করছেন তার একটা প্রমাণ কি, আমাকে একটু স্যাম্পল দেখান, তখন আপনি কি করবেন? তখন তো আপনি হচ্ছে জাস্ট ক্লায়েন্টের দিকে তাকায় থাকবেন, বা ক্লায়েন্টের মেসেজের দিকে তাকায় থাকবেন, যে কি বললো ক্লায়েন্ট এটা আমাকে, আমি তো কিছু বুঝতেছি না, আমি তাকে হচ্ছে এখন কোথা থেকে পোর্টফোলিও দেখাবো, পোর্টফোলিও আমি এখন কোথা থেকে দেখাবো? ঠিক না? আপনাদের সবারই হচ্ছে মাথার মধ্যে এরকম একটা প্রশ্ন আসবে, ঠিক না? এখন দেখেন, ক্লায়েন্ট কিন্তু স্কিল দেখে না, ক্লায়েন্ট দেখে হচ্ছে প্রুফ, আপনি কি করছেন, তারপর হচ্ছে আপনি কতটুকু কাজ জানেন। ক্লায়েন্ট আপনার সেই প্রুফটাই দেখবে, আপনার স্কিলটা দেখবেন। আপনি অনেক কিছু শিখছেন, অনেক কিছু লাইফে করছেন, ঠিক আছে, বাট আপনি যে এত কিছু করছেন, আপনি এত কিছু জানেন, এটার কি কোনো প্রমাণ আছে আপনার? আপনি কি কোনো প্রমাণ দেখাইতে পারবেন? তো ওই প্রমাণটা যাতে আপনি দেখাইতে পারেন, সেজন্য হচ্ছে আমাদের পোর্টফোলিও লাগবে। পোর্টফোলিও হচ্ছে আমাদের কাজের স্যাম্পল, পোর্টফোলিও হচ্ছে আমাদের কাজের স্যাম্পল। বুঝতে পারছেন? এখন আপনারা অনেকে বলবেন যে আমার তো কোনো জব এক্সপিরিয়েন্স নাই, আমি তো কোনো ক্লায়েন্ট প্রজেক্টই করি নাই, তাহলে আমার এই কাজের স্যাম্পল গুলো আমি কোথা থেকে রাখবো? পোর্টফোলিও তো তাহলে আমার বানানোই পসিবল না আমার জন্য, ঠিক না? তো এখন দেখেন এই পোর্টফোলিওটা কিভাবে বানাবেন। পোর্টফোলিওটা হচ্ছে আপনি কয়েকটা ডেমো প্রজেক্ট বানাবেন। ডেমো প্রজেক্ট বলতে কি? যেমন ধরেন আপনি হচ্ছে চিন্তা করলেন যে আমি হচ্ছে একটা স্কিন কেয়ার প্রোডাক্টের জন্য বা স্কিন কেয়ার ব্র্যান্ডের জন্য একটা লোগো বানাবো। একটা লোগো বানালেন, আপনি নিজে হচ্ছে ক্লায়েন্টের জিনিসগুলো চিন্তা ভাবনা করে একটা লোগো বানালেন স্কিন কেয়ার ব্র্যান্ডের জন্য। তারপর হচ্ছে এই যেমন এখন আমি আপনাদেরকে ক্যানভা দিয়ে একটা পোস্টার ডিজাইন করে দেখাইছি, আপনারাও সেম এরকম একটা পোস্টার ডিজাইন করলেন। এরকম ধরনের কিছু কাজ আপনারা রেডি করলেন। তারপরে ধরেন এই যে আপনারা অনেকে হচ্ছে ফেসবুক মার্কেটিং এর কাজ করতে চান, এখন ফেসবুকের মার্কেটিং এর যে কাজ করতে চান, আমি যদি এখন আপনাদেরকে জিজ্ঞেস করি যে আপনার কাছে কি ফেসবুক পেজের যে কাজ করছেন আপনি, তার কোনো প্রমাণ আছে? একটু বলেন তো, আপনারা যারা যারা এরকম টুকটাক কাজ করতে চান, তাদের কাছে কি কোনো প্রমাণ আছে? কারোর কাছে কি কোনো প্রমাণ আছে? বলেন। প্রমাণ কিন্তু আপনাদের বেশিরভাগের কাছেই নাই, আবার আপনারা অনেকে জানেনই না এই পোর্টফোলিও জিনিসটা কি, ঠিক না? তো এই পোর্টফোলিওটাই হচ্ছে আপনার কাজের স্যাম্পল, যেখানে আপনি যা যা কাজ করেন বা কি কি কাজ পারেন সেগুলোর প্রমাণ রাখবেন, কারণ ক্লায়েন্ট কিন্তু আপনার থেকে প্রমাণ চায়। তো এই যে ধরেন আপনি হচ্ছে ফেসবুক মার্কেটিং এর কাজ করবেন,
তো এখন আপনি যেটা করতে পারেন, নিজের জন্য পার্সোনালি হচ্ছে 2-3টা অ্যাড রান করলেন, তারপর একটা পেজ ক্রিয়েট করলেন নিজের কাজের জন্য, একটা পেজ ক্রিয়েট করে সেই পেজটাকে আপনি আপনি একদম শূন্য থেকে 100টা ফলোয়ার করলেন বা 1000 ফলোয়ার করলেন, 10,000 ফলোয়ার করলেন, এরকম কিছু কাজ নিজের জন্য করলেন। করে সেগুলো তো আপনার একটা কাজ হইলো, ওগুলো স্ক্রিনশট নেবেন যে আপনি কি কি করছেন। আপনি কয়েকটা পোস্টার ডিজাইন করলেন, তারপর হচ্ছে এই যে নিজের পেজগুলো যে গ্রো করলেন, এগুলোর হচ্ছে আপনি কয়েকটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নিয়ে আপনি চাইলে হচ্ছে সেটা ক্যানভাতে সেভ করে রাখতে পারেন, বিহেন্সে সেভ করে রাখতে পারেন, অথবা আপনার গুগল ড্রাইভেও কিন্তু আপনি এগুলা সেভ করে রাখতে পারেন। বুঝতে পারছেন সবাই এই বিষয়টা? আচ্ছা, একজন বলছেন যে আমার পোর্টফোলিও আছে বাট সুন্দর করে সাজাতে পারি না। দেখেন, সুন্দর করে সাজানোর যে বিষয়, এটা হচ্ছে আপনি যেই যেই বিষয়ের জন্য কাজ করছেন সেই অনুযায়ী ফোল্ডার করলেন, ফোল্ডার করে সেগুলোর মধ্যে স্ক্রিনশট গুলা রেখে দিলেন। একটা কথা সব সময় মনে রাখবেন, আপনার মুখের কথার থেকেও আপনার কাজ যেন কথা বলে। ক্লায়েন্ট যেন আপনার কাজ দেখলেই বুঝতে পারে আপনি আসলে কতটুকু জানেন। আপনি তাকে হাজার জ্ঞান দিলেন, হাজার জিনিস বোঝাইলেন, বাট আপনি যদি আলটিমেটলি তাকে কিছু দেখাইতেই না পারেন, তখন কিন্তু সে আপনাকে ফ্রড ভাববে। তো সেজন্য আপনাকে এমন ভাবে কাজ করতে হবে যেন আপনার কথার থেকেও আপনার কাজ কথা বলে। ইয়োর ওয়ার্ক স্পিক্স লাউডার দ্যান ইয়োর ওয়ার্ডস। বুঝতে পারছেন? আর এক্সপিরিয়েন্স না থাকলেও আপনি হচ্ছে নিজের জন্য কিছু ডেমো প্রজেক্ট বানাবেন, নিজের জন্য কিছু ডেমো কাজ বানাবেন, বানায় হচ্ছে সেগুলো স্ক্রিনশট নিবেন। এই যেমন হচ্ছে আমি আপনাদেরকে পোস্টার ডিজাইন করে দেখালাম, আপনারা এরকম নিজের জন্য কিছু পোস্টার ডিজাইন করেন, নিজের ব্র্যান্ডের জন্য কিছু কাজ করেন, নিজের জন্য করেন। আপনার ক্লায়েন্ট তো দেখতে আসবে না যে আপনি কার জন্য করছেন, ক্লায়েন্ট দেখবে আপনি কাজ করছেন কিনা, আপনার কাজের কোয়ালিটি কেমন, আপনার কাজের মান কেমন। বুঝতে পারছেন? তো সেজন্য নিজের জন্য হলেও কাজগুলো করে করে প্র্যাকটিস করে রাখেন, প্র্যাকটিস করেন, সেগুলো স্ক্রিনশট নেন, নিয়ে হচ্ছে একটা ফোল্ডারে সবাই সুন্দরভাবে এগুলোকে সেভ করে রাখবেন। এটা তো গেল হচ্ছে আমাদের পোর্টফোলিওর বিষয়। এখন আমরা কি কি করলাম এতক্ষণ, আমরা স্কিল শিখলাম। এখন স্কিল থেকে আমরা কিভাবে হচ্ছে পোর্টফোলিও বিল্ড করতে হয় সেই বিষয়গুলো সম্পর্কেও জানলাম। এখন এই যে আমরা যে স্কিলগুলো যে শিখলাম, শেখার পরে তো এগুলো হচ্ছে আমাদের সার্ভিস দিতে হবে কোথাও, ঠিক না? আমরা যে কাজগুলা জানলাম, কাজগুলা যে আমরা পারি, এগুলোর তো আমাদের কোথাও একটা সার্ভিস দিতে হবে। বা এই কাজগুলো আমরা কোথা থেকে সার্ভিস দিতে পারি বা কোথা থেকে আমরা ক্লায়েন্ট পেতে পারি, আমাদের সবার কিন্তু এখানে একটা প্রশ্ন আসবে, ঠিক না? আপনাদের সবার মধ্যে এই প্রশ্নটা আসছে না যে আমি তো এই কাজগুলো অলরেডি শিখে আসলাম, বা এই কাজগুলো না হয় আমি শিখবো, কিন্তু এখন আমি ক্লায়েন্ট কোথায় পাবো, বা কোথায় গিয়ে আমি এই বিষয়গুলো সম্পর্কে কাজ করতে পারি? এরকম প্রশ্ন তো আমাদের সবার আসবে, তাই না? এখন দেখেন, আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান, ফ্রিল্যান্সিং করতে চাইলে আপনি হচ্ছে ফ্রিল্যান্সিং কিছু প্ল্যাটফর্ম আছে বা মার্কেট প্লেস আছে, যেমন হচ্ছে ফাইবার, আপওয়ার্ক, কে ওয়ার্ক, লেজিট। এইসব প্রোফাইলগুলো, এইসব মার্কেট প্লেসে গিয়ে হচ্ছে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, আপনার সার্ভিস রিলেটেড অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেখানে হচ্ছে আপনি আপনার সার্ভিসটা দিতে পারেন। এখন ধরেন এই যে আপনারা অনেকে বলছেন না রিমোট জব করতে চান, আপনারা কিন্তু অনেকেই প্রশ্ন করছেন যে আমি হচ্ছে রিমোট জব করতে চাই। এখন এই যে রিমোট জবটা করবেন, রিমোট জবের প্ল্যাটফর্ম গুলা কোথায়, কেউ কি জানেন? আচ্ছা, কারা কারা রিমোট জবের কিছু প্ল্যাটফর্মের কথা জানেন আমাকে একটু কমেন্ট করে বলেন তো। কারা কারা রিমোট জবের প্ল্যাটফর্ম গুলার নাম জানেন একটু বলেন। আচ্ছা, আফসানা আনী আপু বলছেন যে আপু আমি ক্যানভা পারি, স্যাম্পল আছে, পোর্টফোলিও ক্রিয়েট করব, এখন আমার জন্য কোন কোর্সটা ভালো হবে? আচ্ছা, আমাদের কোর্সের বিষয় আমি হচ্ছে আপনাদের সাথে একটু শেষে কথা বলবো, এখন আমি আপনাদেরকে এগুলো নিয়ে কথা বলি। কোর্সের যে বিষয়টা, এখানে দেখেন আপনি হচ্ছে আমাদের ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে গিয়ে আমাদের কোর্সগুলো আপনি ক্লিক করে করে দেখবেন, অথবা কোথাও যদি আপনার কোনো কনফিউশন থাকে আমাদের হচ্ছে অ্যাসাড রিমাইটি পেজে মেসেজ দিবেন। আচ্ছা, অনেকে বলছেন যে জানি আপু। আচ্ছা, কে কি প্ল্যাটফর্মের নাম জানেন? রিমোট জব নিয়ে একটু নাম বলেন। অনেকেই বলতেছেন জানেন না, অনেকে জানেন। আচ্ছা, সমস্যা নেই, যারা জানেন না তারা তো জানেন না, যারা জানেন তারা তো জানেন। তো যারা জানেন না তাদের উদ্দেশ্যে আমি হচ্ছে কিছু নাম বলি, যেটা সবাই জানেন, লিঙ্কডইন। এই লিঙ্কডইনের নাম জানেন না এমন কেউ হয়তো নাই, ঠিক না? লিঙ্কডইন থেকে কিন্তু আমরা রিমোট জব পেতে পারি। তারপর আরেকটা প্ল্যাটফর্ম আছে, অনেক ভালো একটা প্ল্যাটফর্ম, সেটার নাম হচ্ছে গ্লাসডোর। এই গ্লাসডোর থেকেও কিন্তু আমরা রিমোট জব পেতে পারি। তারপর বাংলাদেশি লোকাল সাইট হচ্ছে বিডি জবস, এখানেও আমরা হচ্ছে রিমোট জবও এখান থেকেও আমরা পেতে পারি। তো এরকম আরো অনেক প্ল্যাটফর্ম আছে রিমোট জবের জন্য। এখন আপনাদের অনেকে প্রশ্ন আসতে পারে, আমি তো রিমোট জব করব, রিমোট জব করার জন্য আমার কি কি করা লাগবে? রিমোট জব করার জন্য আপনার প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে আপনার মাইন্ডসেট ঠিক করতে হবে যে না আমি রিমোট জব করব। তারপরে হচ্ছে আপনার একটা স্কিল শিখতে হবে, স্কিল শেখার পরে আপনাকে প্ল্যাটফর্ম খুঁজতে হবে যে কোন প্ল্যাটফর্ম গুলাতে
রিমোট জব পাওয়া যায়, যেমন গ্লাসডোর, লিঙ্কডইন, এসবে কিন্তু রিমোট জব পাওয়া যায়। তো আপনি হচ্ছে রিমোট জব গুলোতে অ্যাপ্লাই করতে পারবেন। এখন রিমোট জবটা কি? রিমোট জব হচ্ছে আপনি ঘরে বসে চাকরি করবেন, ঠিক আছে? যেমন ধরেন আপনি থাকেন বাংলাদেশে, বাংলাদেশে থেকে আপনি হচ্ছে ইউএস এর কোন একটা নিউজ ম্যাগাজিনের জন্য ঘরে বসেই রাইটিং এর কাজ করতেছেন। তো এইটা হচ্ছে আপনার রিমোট জব। আর রিমোট জবের যেই মেইন বিষয় সেটা হচ্ছে আপনি মান্থলি বেসিসে একটা স্যালারি পাবেন। ফ্রিল্যান্সিং এ কিন্তু আপনি মান্থলি বেসিসে কোনো স্যালারি পাবেন না, সেটা হচ্ছে আপনার প্রজেক্ট বেসিসে। অনেকের মধ্যে একটা কনফিউশন থাকে, সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং জিনিসটা কি। ফ্রিল্যান্সিং হচ্ছে যে আমরা সাধারণত বইয়ের ভাষায় যেটা পড়ি সেটা হচ্ছে মুক্ত পেশা। এখন এই ফ্রিল্যান্সিং যখন আপনি করবেন বা ফ্রিল্যান্সিং করতে চান, তার জন্য সেম প্রসেস, আপনাকে স্কিল শিখতে হবে। স্কিল শিখে আপনাকে কিছু মার্কেট প্লেস আছে, ফাইবার, আপওয়ার্ক, কেওয়ার্ক, লেজিট, এরকম অনেক মার্কেট প্লেস আছে ইন্টারন্যাশনাল। সেখানে যেতে হবে। সেখানে গিয়ে হচ্ছে আপনার প্রোফাইলগুলো ক্রিয়েট করবেন। ক্রিয়েট করে আপনি কি কি সার্ভিস দিতে চান সেই অনুযায়ী আপনার হচ্ছে গিগ ক্রিয়েট করতে হবে। তারপর আপনারা অনেকে আছেন যারা হচ্ছে এন্টারপ্রেনার হতে চান বা হচ্ছে উদ্যোক্তা হতে চান। এখন সেটা কিভাবে হতে পারেন? আপনারা যারা উদ্যোক্তা হতে চান তাদের জন্য সেম বিষয়। প্রথমে হচ্ছে আপনাকে এটা সিলেক্ট করতে হবে যে আপনি কোন কাজ আপনি খুব ভালো পারেন, কোন কাজে আপনার ইন্টারেস্ট আছে, কোন প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতে চান, কোন বিজনেসে আপনার ইন্টারেস্ট আছে, এই জিনিসগুলো ঠিক করে সেই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। যেমন ধরেন আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন তাদের জন্য সব থেকে বেস্ট যে প্ল্যাটফর্ম প্রথম অবস্থাতে সেটা হচ্ছে ফেসবুক পেজ। ফেসবুকে কিন্তু আপনি একটা পেজ ক্রিয়েট করে আপনার বিজনেসটা প্রথম অবস্থাতেই শুরু করতে পারেন। এরপরে এখানে আপনারা অনেকেই আমাকে হচ্ছে কমেন্টে বলছিলেন যে আপনাদের অনেকের ইচ্ছা আছে কন্টেন্ট ক্রিয়েটর হওয়া। এখন কন্টেন্ট ক্রিয়েশনের জার্নি আপনি কোন প্ল্যাটফর্ম থেকে শুরু করতে পারেন? কন্টেন্ট ক্রিয়েশন জার্নি আপনি ফেসবুক থেকে শুরু করতে পারেন, আপনি ইউটিউব থেকে শুরু করতে পারেন, আপনি টিকটক থেকে শুরু করতে পারেন, আপনি ইনস্টাগ্রাম থেকেও কিন্তু শুরু করতে পারেন। এগুলো হচ্ছে আমাদের প্ল্যাটফর্মের বিষয়। এখন আপনারা কারা কারা হচ্ছে অলরেডি কাজ করতেছেন বা হচ্ছে বিজনেস করতেছেন একটু কমেন্ট করে বলেন তো। সুমাইয়া ইসলাম আপু কোনো কাজ পাই না। আচ্ছা দেখেন আপু, আপনি কোনো কাজ পারেন না সেই জন্য কিন্তু আজকের সেমিনার ক্লাসে জয়েন করছেন যে কিভাবে আপনি হচ্ছে একটা স্কিল বিল্ড করতে পারেন বা কিভাবে আপনি একটা স্কিল সিলেক্ট করবেন, আপনার নিশ চুজ করবেন এবং সেটা নিয়ে কিভাবে হচ্ছে আপনি সামনে আগাতে পারেন সেই বিষয়ে প্রপার গাইডলাইন পাওয়ার জন্য কিন্তু আজকে আপনাদের এই ক্লাসটা, ঠিক না? তো আজকের এই ক্লাস থেকে আশা করি ক্লাসটা শেষ হয়ে যাওয়ার পর আপনি অবশ্যই আপনার স্কিল কোনটা সেটা আপনি বুঝতে পারবেন এবং সেটা আপনি সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে, এরপরে আমাদের কি বিষয় সেটা দেখি। দেখেন আপনি তো হচ্ছে কি কি করলেন, একটা স্কিল, আপনার মাইন্ডসেট সিলেক্ট করলেন, স্কিল সিলেক্ট করলেন, কিভাবে শিখবেন সেটাও সিলেক্ট করলেন, তারপরে আপনি প্ল্যাটফর্মও সিলেক্ট করলেন, ঠিক না? আপনারা কারা কোন প্ল্যাটফর্মে কাজ করতে চান এটাও একটু আমাকে কমেন্টে বলবেন, আমি একটু দেখবো। তো আপনি প্ল্যাটফর্ম সিলেক্ট করলেন, প্ল্যাটফর্ম সিলেক্ট করার পরেও এখন আমাদেরকে কিন্তু একটা ইনকামের স্ট্র্যাটেজি বানাতে হবে যে কিভাবে আমরা ফার্স্ট আর্নিংটা করব। কারণ আমরা এখন কাজ পারি, আমরা হচ্ছে বিভিন্ন মার্কেট প্লেসেও অ্যাকাউন্ট করছি, আমাদের সার্ভিস অনুযায়ী গিগও দিয়ে দিছি। এখন আমাদের প্রথম আর্নিংটা আমরা কিভাবে করতে পারি এই বিষয়টা আমাদের জানা দরকার। দেখেন প্রথম আর্নিং আপনারা কে কে করতে চান বা কে কে অলরেডি আর্নিং করতেছেন একটু বলেন। আপু আমার একটা বিজনেস পেজ আছে বাট ভালো করে রান করতে পারছি না। আচ্ছা, আমি ফুল জিরো। আচ্ছা, অনেকে বলতেছেন যে টুকটাক কিছু কাজ পারেন, আবার অনেকে কাজ করতেছেন। এখন দেখেন আবার অনেকে আছেন যারা কিন্তু কিছু স্কিল সম্পর্কে আইডিয়া আছে বা যারা অলরেডি স্কিল শিখতেছেন, বাট কিভাবে আপনার লাইফের ফার্স্ট ইনকামটা করবেন আপনি সেটাই বুঝতেছেন না। তো দেখেন আমি আপনাদেরকে চারটা স্টেপ বলি আপনারা কিভাবে আপনাদের লাইফের ফার্স্ট ইনকাম জেনারেট করতে পারেন। চারটা স্টেপের মধ্যে প্রথম যে স্টেপ সেটা হচ্ছে যে আপনার একটা সার্ভিস ঠিক করতে হবে যে আপনি কি করবেন, কি সার্ভিস দিতে চাচ্ছেন, কি দিয়ে শুরু করতে চাচ্ছেন, এরকম একটা সার্ভিস আপনাকে সিলেক্ট করতে হবে। যেমন ধরেন আপনি ডিজিটাল মার্কেটিং শিখছেন, এখন ডিজিটাল মার্কেটিং এর মধ্যে তো আপনার অনেক কাজ আছে। ডিজিটাল মার্কেটিং এর মধ্যে অনেক কাজ আছে না, যেমন হচ্ছে ফেসবুক অ্যাডস, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, এরকম অনেক কাজ আছে। তো ধরেন আপনি ডিজিটাল মার্কেটিং এর মধ্যে চুজ করলেন আপনি হচ্ছে ফেসবুক অ্যাড এর কাজ করবেন, ফেসবুক অ্যাডের কাজ করবেন, এইটা আপনি সিলেক্ট করলেন। তার মানে কি আপনি আপনার ইনকাম স্ট্র্যাটেজির প্রথম যে স্টেপ সার্ভিস ঠিক করা
সেক্ষেত্রে আপনি ফেসবুক অ্যাডস এর মাধ্যমে আপনার সার্ভিসটা ঠিক করে ফেলছেন। এখন সার্ভিস সিলেক্ট করার পর আপনাকে কি করতে হবে? আপনি এখন মানুষকে গিয়ে বলতেছেন আমি এই কাজ পারি, এখন আপনাকে কেউ কাজ দিচ্ছে না। কারণ কি? কারণ হচ্ছে আপনার কোনো এক্সপিরিয়েন্স নাই, আপনার কোনো পোর্টফোলিও নাই। তো ঠিক এই কারণে আপনি যাতে পোর্টফোলিও বিল্ড করতে পারেন, মানুষজন যাতে আপনাকে ট্রাস্ট করে, সেজন্য প্রথম অবস্থাতে আপনাকে কি করতে হবে? একদম আপনি যদি কোনোভাবেই কিছু করতে না পারেন, দেখেন যদি আপনার হচ্ছে পেড ক্লায়েন্ট আপনি ইজিলি পাচ্ছেন না, বা যারা হচ্ছে নিউ কামার আছে তাদের প্রথমে যে জিনিসটা করা উচিত সেটা হচ্ছে মিনিমাম 3 থেকে 5 জন বা 4 জনকে ফ্রিতে কাজ করে দেওয়া, বা হচ্ছে খুব কমে কাজ করে দেওয়া। এতে করে কি হবে? এতে করে হচ্ছে তার একটা রিভিউ হবে, তার একটা এক্সপিরিয়েন্স হবে কাজ করার। এখন ধরেন আপনি হচ্ছে 3 থেকে 4 জন মানুষের কাজ করে দিলেন ফ্রিতে, আপনার নিজের পরিচিত যারা আছে তাদেরকেও জানাইলেন যে আমি হচ্ছে এই কাজটা পারি খুব ভালো, এটা নিয়ে আমি সার্ভিস দিতে চাই, তোমার যদি প্রয়োজন পড়ে তুমি বলতে পারো। তো দেখবেন সে কিন্তু আপনাকে তখন, তার যদি প্রয়োজন হয় আপনাকে জানাবে যে ঠিক আছে আমার কাছে এই কাজটা আছে, তুমি তাহলে এটা করো। তা আপনি তার কাজগুলা করলেন, এইভাবে কিন্তু আপনার একটা এক্সপিরিয়েন্স হবে। তো এই এক্সপিরিয়েন্স হইলে আপনি কি করবেন? তাদের থেকে হচ্ছে রিভিউ কালেক্ট করবেন, যে ঠিক আছে আমি যে তোমার কাজটা করে দিলাম, তোমার আমার কাজটা কেমন লাগছে এটা নিয়ে আমাকে একটা রিভিউ দাও। তো দেখবেন সে হচ্ছে আপনাকে একটা রিভিউ দিবে। এখন আপনি কি করবেন? এইভাবে যখন 3-4 জন মানুষের কাজ ফ্রিতে করলেন, বা হচ্ছে কম টাকায় কাজগুলা করে দিলেন, পরিচিতদের কাজগুলা করলেন, তখন আপনার কিন্তু বেশ কিছু রিভিউ কালেক্ট হবে। তখন আপনি ওই রিভিউ গুলা দিয়ে কিন্তু ভালো মানের পেইড ক্লায়েন্ট কিন্তু খুঁজে বের করতে পারেন। সবাই কি এটুকু ক্লিয়ার? শাহানা আলম আপু বলতেছেন কন্টেন্ট ক্রিয়েশন এন্টারপ্রেনার হতে চাই। আচ্ছা। রুমারুন বেগম আপু বলতেছেন উনি হচ্ছে ইমেল মার্কেটিং নিয়ে আগাতে চান। আবার অনেকে হচ্ছে রিমোট জব করতে চান। দেখেন রিমোট জব করেন বা যেটাই করেন না কেন, প্রথমে আপনাকে একটা স্কিল শিখতে হবে। স্কিল শেখার পরেই আপনি হচ্ছে রিমোট জব করতে পারবেন, ফ্রিল্যান্সিং করতে পারবেন। এখন তো আমাদের হচ্ছে কিভাবে আমরা আর্নিংটা জেনারেট করতে পারি সেই বিষয়টা সম্পর্কে জানলাম। এরপরে দেখেন আমি আপনাদের জন্য একটা 30 দিনের অ্যাকশন প্ল্যান রেডি করছি, যে আপনারা কিভাবে কাজগুলা করতে পারেন। এই যে আপনারা হচ্ছে এতদিন যে শিখলেন, বা একটা স্কিল যে চুজ করলেন শেখার জন্য, কাজ করার জন্য, এখন সেটাকে কিভাবে আপনি 30 দিনে কাজে লাগাতে পারেন, বা কিভাবে 30 দিনে আপনি হচ্ছে শিখতে পারেন। যেমন দেখেন, ডে 1 to 10 আপনি হচ্ছে একটা স্কিল সিলেক্ট করছেন, যেটা সেটা প্রথম 10 দিন শিখলেন। এর পরের যে 10 দিন, তখন আপনি কি করলেন? যে স্কিলটা শিখছেন সেটা হচ্ছে প্র্যাকটিস করলেন, পাশাপাশি পোর্টফোলিও ক্রিয়েট করলেন। এর পরের 10 দিন আপনি কি করলেন? আপনি যে কাজগুলো শিখলেন, পোর্টফোলিও বিল্ড করলেন, সেগুলো নিয়ে হচ্ছে বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই শুরু করবেন। সবাই কি এটুকু পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং শিখে আপনারা রিমোট জব করতে পারবেন। ডিজিটাল মার্কেটিং শিখেও আপনারা হচ্ছে রিমোট জব করতে পারবেন। ম্যাম আমি ইমেল মার্কেটিং এর সাথে রিমোট জব করতে পারবো? জি, আপনি হচ্ছে ইমেল মার্কেটিং এর সাথেও কিন্তু রিমোট জব করতে পারবেন। রিমোট জবের জন্য কোন স্কিল লাগবে? রিমোট জবের জন্য আপনি ডিজিটাল ডিজিটাল যে কোনো স্কিল শিখতে পারেন, যেমন হচ্ছে ডিজিটাল মার্কেটিং, তারপর হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন, গ্রাফিক্স ডিজাইন, যে কোনো স্কিল দিয়ে আপনি কিন্তু রিমোট জবটা শুরু করতে পারেন। শিল্পী আক্তার আপু, জি আপু ক্লিয়ার। রুবাইয়া ইসলাম রিমা, ক্রিস্টাল ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে। তো এটা তো হচ্ছে আমাদের 30 দিনের একটা অ্যাকশন প্ল্যান গেল, যে আমরা কিভাবে নিজেদের যে বেসিক স্কিলটা আছে সেটাকে ডেভেলপ করতে পারি। প্রথম 10 দিন আমরা স্কিলটা শিখবো, পরের 10 দিন হচ্ছে আমরা প্র্যাকটিস করব, পোর্টফোলিও বিল্ড করব, এবং পরের 10 দিন আমরা হচ্ছে বিভিন্ন জবের জন্য অ্যাপ্লাই করা শুরু করে দিব। এখন দেখেন এখানে হচ্ছে আমি আপনাদের জন্য একটা 3টা স্টেজের মডেল রেডি করছি। এখন 3টা স্টেজের মডেল গুলা কি? মডেল হচ্ছে আপনি যখন বিগিনার, যেমন আপনারা এখন যে পর্যায়ে আছেন, আপনারা সবাই এখন যে পর্যায়ে আছেন, এটা হচ্ছে আপনাদের জন্য বিগিনিং স্টেজ। এখানে আপনারা কি করবেন? এই স্টেজে হচ্ছে আপনারা স্কিল শিখবেন এবং পোর্টফোলিও বাড়াবেন। এরপরে আপনাদের যে স্টেজটা যাবে সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট। ইন্টারমিডিয়েট স্টেজে গিয়ে আপনারা কি করবেন? ওই যে আপনারা বিগিনারে অবস্থাতে যে স্কিলটা শিখলেন, পোর্টফোলিও বিল্ড করলেন, সেগুলোর মাধ্যমে আপনারা হচ্ছে ফ্রিল্যান্সিং করবেন, ক্লায়েন্ট হান্টিং করবেন। এরপরে আপনাদের যাদের ইচ্ছা আছে যে এজেন্সি দেওয়ার, বা যাদের ইচ্ছা আছে এন্টারপ্রেনার হওয়ার, তারা কিন্তু তখন অ্যাডভান্স পর্যায়ে চলে গেলেন এবং সেই পর্যায়ে গিয়ে নিজেদের জন্য একটা এজেন্সি বিল্ড করতে পারেন,
এরপরে হচ্ছে নিজেরা চাইলে এন্টারপ্রেনার হতে পারেন। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনারা যত যেই স্কিলই শিখেন না কেন, যখন আপনারা ক্লায়েন্ট করবেন বা ক্লায়েন্ট খুঁজবেন, তখন কিন্তু ফার্স্ট ক্লায়েন্ট পাওয়ার জন্য আপনাদের সময় লাগবেই। আপনি জাস্ট স্কিল শিখলেন বললেন তাহলে কিন্তু হয়ে যাবে না। স্কিল শেখার পরে আপনাকে কনসিস্টেন্সি মেনটেন করে আপনাকে চেষ্টা চালায় যেতে হবে, আপনাকে ধৈর্য ধরতে হবে, তাহলেই কিন্তু আপনি হচ্ছে ক্লায়েন্ট পাবেন। আর চেষ্টা করলে অবশ্যই পাবেন। আপনি যদি চেষ্টা করেন, কনসিস্টেন্সি মেনটেন করে আগে যেতে থাকেন, আপনি অবশ্যই অবশ্যই সাকসেস হবেন এবং অবশ্যই আপনি হচ্ছে ক্লায়েন্টও পাবেন। এটা তো আমাদের হচ্ছে একটা 3 স্টেজ মডেল গেল। এরপরে দেখেন আরেকটা বিষয় আছে। সেটা কি? সেটা হচ্ছে এতক্ষণ আমরা যে বিষয়গুলো সম্পর্কে জানলাম, এতক্ষণ যে এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, সেটা হচ্ছে আপনাদের ফ্রিল্যান্সিং এর বিষয়, যে আপনারা কিভাবে একটা স্কিল শিখতে পারেন, স্কিল শিখে নিজের পোর্টফোলিও বিল্ড করে কিভাবে হচ্ছে আপনারা কাজ পেতে পারেন, কিভাবে লাইফের ফার্স্ট আর্নিংটা করতে পারেন, প্ল্যাটফর্ম গুলো কি কি, সেই বিষয়গুলো সম্পর্কে জানতে পারলাম। এখন আপনাদের মধ্যে অনেকে আছেন না, আপনারা এন্টারপ্রেনার হতে চান, আপনারা অনেকে উদ্যোক্তা হতে চান। কারা কারা হতে চান একটু হ্যান্ড রেজ করেন। আপনারা কারা কারা উদ্যোক্তা হতে চান, হ্যান্ড রেজ করেন। অনেকেই ইয়েস বলতেছেন। আচ্ছা, দেখেন ফ্রিল্যান্সার বিষয়টা কি? ফ্রিল্যান্সার হচ্ছে নিজে কাজ করবেন, নিজে নিজে কাজ করবেন, মানে আপনি হচ্ছে একজন সিঙ্গেল মানুষ যার কাছে বিভিন্ন রকমের প্রজেক্ট আসবে এবং সেই প্রজেক্ট গুলো পৃথিবীর যে কোনো জায়গা থেকে আসতে পারে, এবং ওই প্রজেক্ট গুলো আপনি আপনার ঘরে বসে যে কোনো একটা জায়গায় বসে নিজের ইচ্ছা মতন সময়ে আপনি প্রজেক্ট গুলো কমপ্লিট করবেন। প্রজেক্ট কমপ্লিটের মাধ্যমে আপনি হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ আর্নিংও পাবেন। আর অন্টারপ্রেনার মানে উদ্যোক্তা। এখন উদ্যোক্তা কি? উদ্যোক্তা হচ্ছে আপনি নতুন কিছু একটা নিয়ে নিজে একটা বিজনেস শুরু করলেন বা একটা কাজ শুরু করলেন, এবং সেখানে আস্তে ধীরে হচ্ছে আপনি মানুষজনকে আনলেন, আপনার টিমের মধ্যে টিমের মতন বিল্ড করলেন, বিল্ড করে সেখানে কাজ করলেন, ঠিক না, কোনো একটা বিজনেস করলেন। এখন এখানে আমি এখানে আপনাদেরকে একটা ভিডিও দেখাই। এখানে আমাদের যে একজন মেয়েকে দেখতে পারতেছেন, উনি হচ্ছে আমাদের 60 ব্যাচের স্টুডেন্ট। আপনারা অনেকেই হয়তো এই ভিডিওটা দেখছেন। তো এই যে মেয়েটাকে দেখতে পারতেছেন, সে কিন্তু নিজের হাতে বানানো প্রোডাক্ট নিয়ে কাজ করে। আপনারা অনেকে আছেন না যারা হচ্ছে রান্না পারেন, কে কে অনেক ভালো রান্না পারেন, অনেক ভালো হাতের কাজ পারেন, যেমন হচ্ছে কাঁথা সেলাই করা, তারপর হচ্ছে কুশি কাটা করা। কে কে আছেন বলেন তো? তারপর হচ্ছে চুড়ি বানানো, মেহেদি বানানো। আবার অনেকে আছেন অনেক ভালো মেহেদি দিতে পারেন। কারা এই কাজগুলো অনেক ভালো পারেন একটু কমেন্ট করে বলেন। লাভলি, তুবা, মনি আপু, আমি হতে চাই। তো আপনারা কারা কারা এই হ্যান্ডক্রাফটের কাজ অনেক ভালো পারেন একটু কমেন্টে বলেন। মাইশা রহমান আপু বলতেছেন যে আমি হচ্ছে রান্না পারি, অনেক ভালো জিনিস। আজাবুল শেখ ম্যাডাম, আমি আসাম থেকে দেখছি। আচ্ছা, ফোন দিয়ে কি ফার্স্টে শেখা যাবে? ফোন দিয়ে আপনি ক্লাসগুলো খুব ভালোভাবে করতে পারবেন। নিশাত ফারহা আপু বলছেন আমি রান্না পারি। ওমের করিম বলতেছেন আপু আমি ইংলিশ পারি না, আমি কি শিখতে পারবো? আপনি ইংলিশ দেখেন, আমাদের তো ইংরেজি যদি হচ্ছে আমরা একটু রিডিং পড়তে পারি তাহলে আমাদের জন্য এনাফ। কারণ ধরেন ইংরেজির কোনো একটা বিষয় আমরা যদি হচ্ছে বাংলাটা না বুঝতে পারি, তাহলে কিন্তু আমরা সেটা ট্রান্সলেট করতে পারি, আর ট্রান্সলেট করে বাংলাটা জেনে নিতে পারি। তার থেকেও মেইন যে বিষয়, আমাদের রিমেডিতেই কিন্তু আপনাদের জন্য ইংলিশ কমিউনিকেশনের ক্লাস আছে, যার মাধ্যমে আপনারা ইংলিশ সম্পর্কে অনেক ভালো আইডিয়া পেয়ে যাবেন। তাসনিম শরীফা মনা আপু বলছেন আমি কুকিং পারি। মনি শিকদার আপু আমি চুড়ি বানাতে পারি। আচ্ছা, শিফাত আলম পাবনি আপু আমি পারি আলহামদুলিল্লাহ। অনেকেই বলতেছেন অনেকে পারেন, এমব্রয়ডারি কাজ পারেন, এই যে দেখেন আপনারা মেহেদির ডিজাইন পারেন, এমব্রয়ডারি কাজ পারেন, কুশি কাটা রান্না পারেন। এখানে যে মেয়েটাকে দেখতে পারতেছেন, উনিও কিন্তু এই সেম কাজগুলাই পারে, কুশি কাটার কাজ, হ্যান্ডক্রাফটের কাজ, চুড়ি বানানো, মেহেদি বানানো, এই সব কাজ কিন্তু সে নিজে করে। আমি একটু আপনাদেরকে ভিডিওটা দেখাই, দেখলে আপনারা বুঝতে পারবেন। এই যে ভিডিওটা দেখলেন, এখানে কিন্তু তার হাতে বানানো প্রোডাক্ট গুলো দেখানো হয়েছে। তো আপনারা অনেকে আছেন না এই কাজগুলো অনেক ভালো পারেন, তো দেখেন আপনাদের জন্য কিন্তু এটা একটা বেস্ট সুযোগ নিজের কাজগুলাকে
অনলাইনে বা পুরো বিশ্বের সামনে তুলে ধরা। এখন আপনি সেটা কিভাবে করতে পারেন? এই যে একটা স্কিল ডিজিটাল মার্কেটিং, এই স্কিলটা শিখে আপনি আপনার নিজের বিজনেসটাকে হচ্ছে অনলাইনে প্রেজেন্ট করতে পারেন। অনলাইনে প্রেজেন্ট করে মানুষের সামনে তুলে ধরতে পারেন। আপনার প্রোডাক্টের মার্কেটিং আপনি নিজেই করতে পারেন। এখানে এই যে মেয়েটাকে দেখতেছেন, উনি কিন্তু হচ্ছে আমাদের 60 নাম্বার ব্যাচের স্টুডেন্ট ফারিয়া রহমান। আপনারা যদি আমাদের ফিমেল কমিউনিটি গ্রুপে যান, গ্রুপে গেলে কিন্তু ওর এই প্রোডাক্ট গুলা সম্পর্কে আপনারা একটা আইডিয়া পাবেন। ও কিন্তু এখানে পোস্ট করে, গ্রুপে পোস্টটাও পেয়ে যাবেন। তো ও কি করে, ও কিন্তু হচ্ছে এই যে নিজের কাজগুলা সেগুলা কিন্তু ফেসবুকে নিজে একটা পেজ ক্রিয়েট করছে। নিজে একটা পেজ ক্রিয়েট করে সে কি কি প্রোডাক্ট সেল করে সেই বিষয় সম্পর্কে পোস্ট করছে। সেই বিষয়গুলো সম্পর্কে পোস্ট করে এবং সেগুলো নিয়ে কিন্তু সে অর্গানিক মার্কেটিংটা করে। তার কি কি প্রোডাক্ট আছে, সে কিভাবে কাজ করে, এগুলা সে কোথায় দিতে পারবে, কি করতে পারবে, সেগুলো নিয়ে সে এখানে পোস্ট করে। পোস্ট করার মাধ্যমে কি হয়, মানুষজন কিন্তু তার প্রোডাক্ট গুলা সম্পর্কে জানতেছে, তার প্রোডাক্ট গুলা সম্পর্কে দেখতেছে, বুঝতেছে, এবং অনেকে যারা ইন্টারেস্টেড এগুলা কেনার জন্য তারা তার কাছে গিয়ে অর্ডার দিতেছে। আর এই যে মেয়েটাকে দেখছেন, সে কিন্তু একজন স্টুডেন্ট, সে এখন অনার্স সেকেন্ড ইয়ারে পড়তেছে। তো সে স্টুডেন্ট থাকা অবস্থাতেই তার একটা নিজের বিজনেস আছে, সে কিন্তু এখনই একজন উদ্যোক্তা হয়ে গেছে। তো আপনাদের যাদের যাদের এরকম ধরনের স্কিল আছে, অনেক ভালো এই ধরনের কাজগুলা করতে পারেন, আপনারাও কিন্তু চাইলে এরকম অনলাইনে নিজের বিজনেসের একটা প্রেজেন্স ক্রিয়েট করে কাজ করতে পারেন। তো কালকে যে ক্লাসটা হবে, আজকের ক্লাসে তো হচ্ছে আমরা কিভাবে কি করতে পারি, তারপর কিভাবে আমরা সাকসেসফুল এন্টারপ্রেনার হতে পারি, কিভাবে সাকসেসফুল ফ্রিল্যান্সার হতে পারি, সেই বিষয় সম্পর্কে একটা গাইডলাইন পেলাম, ঠিক না? নেক্সট যে ক্লাস, কালকে যে ক্লাসটা থাকবে, সেখানে হচ্ছে আমরা জানতে পারবো কিভাবে আমরা হচ্ছে অনলাইনে নিজেদের বিজনেসে প্রেজেন্স ক্রিয়েট করতে পারবো, কিভাবে আমাদের বিজনেসের জন্য আমরা প্রোডাক্ট ডিজাইন করতে পারবো, কিভাবে পেজে পোস্ট করতে পারবো, কিভাবে অ্যাড রান করতে পারবো। এই সকল বিষয়গুলো সম্পর্কে আমরা জানতে পারবো। এখানে একজন আপু বলছেন, আরিফা আপু, আপু ক্যান্ডেল লাইট দিয়ে বিজনেস শুরু করতে চাচ্ছিলাম, এগোনো কি ঠিক হবে? জি অবশ্যই আপু, আপনি এগোতে পারেন। কারণ আপনার যদি এই প্রোডাক্টটা সম্পর্কে ভালো আইডিয়া থাকে, এই প্রোডাক্টটা নিয়ে যদি আপনার ইন্টারেস্ট থাকে, আপনি কিন্তু অবশ্যই আগাতে পারেন, এটা নিয়ে বিজনেস শুরু করতে পারেন। সব সময় একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যদি বড় চিন্তা করেন তাহলে কিন্তু আপনি বড় করতে পারবেন। আপনার চিন্তা ভাবনা যদি বড় না থাকে, তাহলে কিন্তু আপনি অনেক বড় কিছু করতে পারবেন না। একটা উদাহরণ দিই আপনাদেরকে, যেমন হচ্ছে ধরেন চাঁদে যারা গেছে, যারা চাঁদে গেছে, হ্যাঁ, যারা চাঁদে গেছে তারা কি সবাই হচ্ছে, মানে তাদের আশেপাশে কি তাদের পরিবেশটা এরকম ছিল যে তারা জন্ম হয়েছে আর চাঁদে যাবে? তাদের আশেপাশে পরিবেশটা কিন্তু এরকম ছিল না। তারা চিন্তা করছে, তারা তাদের একটা মাইন্ডসেট ঠিক করছে, তারা তাদের গোল ঠিক করছে যে না, আমি একটা সময় চাঁদে যাব, এবং সেই চাঁদে যাওয়ার জন্য তাদের যা যা করা প্রয়োজন তারা সে সকল জিনিস করছে। করার পরেই কিন্তু তারা চাঁদে চাঁদে যাইতে পারছে। কে কিন্তু তাদেরকে এমনি এমনি নিয়ে যায় নাই, বা তারা এমনি এমনি চলে যায়নি, সেটার জন্য তারা দিন রাত পরিশ্রম করছে, চেষ্টা করছে, তারপরেই তারা যাইতে পারছে, ঠিক না? ফাতেমা রহমান আপু, ইনশাল্লাহ পারবো। আপু ভর্তি হতে চাই বাট পারছি না। আচ্ছা, এখানে আপনাদের জন্য বলছিলাম যে একটা স্পেশাল জিনিস আছে। স্পেশাল জিনিসটা হচ্ছে যে আপনারা যারা ফিমেল কমিউনিটি গ্রুপে দেখবেন, আমাদের একটা ফর্মের লিংক দিয়ে দেওয়া আছে। আপনারা যারা এখনো ফর্মটা ফিল আপ করে নাই, তারা ফর্মটা ফিল আপ করবেন। এই ফর্মের মধ্যে কি থাকতেছে, এটা হচ্ছে আপনাদের জন্য 2 লাখ টাকারও বেশি হচ্ছে একটা স্কলারশিপের সুযোগ থাকতেছে। এখানে হচ্ছে আপনারা আমাদের যে কোনো স্টুডেন্ট, এই ফিমেল ক্যাম্পেইনের থার্ড যে ফেজ, এই ফেজের যে কোনো স্টুডেন্টই কিন্তু এই স্কলারশিপটা পেতে পারেন। এখন কে পাবেন এটা কিন্তু ফর্ম ফিল আপ করলেই বোঝা যাবে। আর এখানে শুধু স্কলারশিপই যে পাবেন বিষয়টা কিন্তু এমন না। স্কলারশিপের পাশাপাশি আপনারা কিন্তু হচ্ছে বিভিন্ন রকমের অফার, ডিসকাউন্ট থেকে শুরু করে সবকিছু আপনারা পেয়ে যাবেন। তো আপনারা সবাই হচ্ছে এই ফর্মটা ফিল আপ করে রাখেন। আর এই ফর্মটা আমাদের ফিমেল কমিউনিটি গ্রুপে যাবেন। ফিমেল কমিউনিটি গ্রুপে গেলে আমাদের হচ্ছে ফিমেল কমিউনিটি গ্রুপে আসবেন। ফিমেল কমিউনিটি গ্রুপে ফিচার যে অপশনটা আছে, এখানে দেখেন আপনাদের হচ্ছে ফর্মের লিংকটা দিয়ে দেওয়া আছে। এই যে কমেন্ট সেকশনে ফর্মের লিংকটা দিয়ে দেওয়া আছে। আপনারা যারা এখনো ফর্মটা ফিল আপ করেন নাই, তারা ফর্মটা ফিল আপ করে ফেলেন। আর যারা অলরেডি ফিল আপ করছেন, তাদের আর নতুন করে ফর্মটা ফিল আপ করার কোনো প্রয়োজন নাই। তো আমি আপনাদেরকে 2টা মিনিট সময় দেই, আমি একটু অফ রাখি, আপনারা ফর্মটা ফিল আপ করেন, তারপরে হচ্ছে আমি আপনাদের সাথে আবার কথা বলতেছি। তো আমরা 2টা মিনিট একটু ওয়েট করি, আপনারা ফর্মটা ফিল আপ করে নেন। ফর্মটা হচ্ছে আমাদের ফিমেল কমিউনিটি গ্রুপে যান। এই যে আমাদের ফিমেল কমিউনিটি গ্রুপ, ফিমেল কমিউনিটি গ্রুপে আসার পর এই যে এখানে অ্যাসাড ড্রিম আইটি দেখবেন ফিচার সেকশন, এখানে হচ্ছে ফর্মের লিংকটা দিয়ে দেওয়া আছে।
এই যে দেখেন এখানে হচ্ছে ফর্মের লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন। সবাই কি পাইছেন? এটা একটু ফিল আপ করে ফেলেন, ফর্মের লিঙ্কটা ফিল আপ করে সবাই হচ্ছে কমেন্টে ডান লিখেন। আর যারা একবার ফিল আপ করে ফেলছেন তাদের আর ফিল আপ করার প্রয়োজন নাই। না আপু, যারা হচ্ছে কোনো কোর্সে ভর্তি হন নাই তারা হচ্ছে এই 2 লাখ টাকার স্কলারশিপ পাবেন না। আমাদের ফিমেল ক্যাম্পেইন 3, এই এখন যে ক্যাম্পেইনটা চলতেছে এই ক্যাম্পেইনের যে সকল স্টুডেন্টরা আপনারা অ্যাডমিশন নেবেন আপনারাই কিন্তু হচ্ছে এই স্কলারশিপের আওতায় পড়বেন এবং এই অফারগুলো আপনারা পাবেন, অন্য কেউ কিন্তু না। আচ্ছা, একজন বলছে যে আপু কিভাবে ভর্তি হব। আচ্ছা, ভর্তি হওয়ার জন্য আপনারা যেটা করতে পারেন, আমাদের এসআর ড্রিম আইটি ওয়েবসাইটে যাবেন। আমি একটু আপনাদেরকে আমাদের এসআর ড্রিম আইটি ওয়েবসাইটটা দেখায় দিই। srdreamit.com। আমাদের এসআর ড্রিম আইটি ওয়েবসাইটে আসার পর কোর্সেসে যাবেন। কোর্সেসে গেলে ফিমেল ক্যাম্পেইন অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এই যে দেখেন এখানে হচ্ছে আমাদের ফিমেল ক্যাম্পেইনের সবগুলো কোর্স দিয়ে দেওয়া আছে, আপনাদের যার যেটা পছন্দ সেটাতে ক্লিক করবেন। ক্লিক করে আপনারা হচ্ছে অ্যাডমিশন নিতে পারবেন। এই যে এনরোল নাওতে ক্লিক করবেন। ক্লিক করে হচ্ছে এখান থেকে ব্যাচ সিলেক্ট করবেন, ব্যাচ সিলেক্ট করে কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দিয়ে এখানে যে প্রসেসগুলো আপনাদেরকে বলবে এগুলো কমপ্লিট করবেন। করলেই কিন্তু আপনারা হচ্ছে আমাদের ফিমেল ক্যাম্পেইনে এনরোল করে ফেলতে পারবেন। তারপরেও যদি আপনাদের কোনো প্রবলেম থাকে বা কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই আমাদের অ্যাসাডিউমাইটি পেজে মেসেজ দিবেন। হ্যাঁ, ফোন দিয়ে হচ্ছে এই যে এখন আমি আপনাদেরকে যে কাজগুলো দেখালাম, যেমন হচ্ছে জেমিনাই দিয়ে প্রোডাক্ট পোস্টার বানানো, ক্যানভা দিয়ে পোস্টার বানানো, এই কাজগুলো আপনারা করতে পারবেন। ফেসবুক পেজ ম্যানেজ করতে পারবেন, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ম্যানেজ করতে পারবেন। তারপর এই ফোন দিয়ে কিন্তু আপনারা চাইলে ক্লাসগুলোও করতে পারবেন। আচ্ছা, অনেকেই বলতেছেন ফর্মটা ফিল আপ করে ফেলছেন, আর যারা হচ্ছে ফর্মটা ফিল আপ করেন নাই তারা এখন ফিল আপ করেন। ফিল আপ করে হচ্ছে আমাকে কমেন্ট সেকশনে ডান লিখেন। ভর্তি হওয়ার পর ফর্ম ফিল আপ করবো না, ভর্তি হওয়ার আগে এখনই ফিল আপ করে ফেলেন। হারুন মুনাপু, আমি বাহিরে আছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। ছেলেরা কি পারবে? আমাদের এই আজকের যে সেমিনারটা দেখতেছেন এই সেমিনার গুলো হচ্ছে শুধুমাত্র মেয়েদের জন্য, ঠিক আছে? এই ফর্মটাও হচ্ছে মেয়েদের জন্য। আচ্ছা, অনেকে কালকে করেছেন আবার আজকে করছেন। ওকে। আমাদের কিন্তু হচ্ছে একটা অফার চলতেছে, ঠিক আছে? 1,000 টাকার ক্যাশব্যাক একটা অফার চলতেছে, ডিসকাউন্টের অফার। আর এটা কিন্তু আজকে রাত 12টা পর্যন্ত চলবে। আপনারা আমাদের পেজে গেলে কিন্তু পেয়ে যাবেন। তো ফিচার অপশন ফোনে তো পাচ্ছি না। আচ্ছা, ফিচার অপশন না পেলেও সমস্যা নাই, আপনারা হচ্ছে আমাদের এসআর ড্রিম আইটি ফিমেল কমিউনিটি গ্রুপে যাবেন। গ্রুপে গেলেই দেখবেন এই পোস্টটা কিন্তু আপনাদের সামনে পিন করা আছে, মানে গ্রুপে ঢুকলেই আপনারা হচ্ছে এই পোস্টটা পেয়ে যাবেন। সেমিনারে অংশগ্রহণ করা নারীদের জন্য স্পেশাল অফার, ফর্ম লিংকটা কিন্তু দিয়ে দেওয়া আছে। এই অ্যাপ দিয়ে কাজ করে কাজগুলো কোথায় পাবো? আচ্ছা, কোথায় করতে পারবো? এই যে আপনাদেরকে যে আমি 2টা কাজ দেখালাম আজকে, পোস্টার ডিজাইন করা, আপনাদের যে নিজেদের যে বিজনেস আছে, হ্যাঁ, আপনারা যদি কোনো বিজনেস করতে চান নিজেদের বিজনেসের জন্য, অথবা ক্লায়েন্ট যদি আপনাকে কোনো একটা প্রোডাক্ট দেয় দিয়ে যদি বলে যে আমার এই প্রোডাক্টের জন্য একটা পোস্টার ক্রিয়েট করে দাও, তাহলে আপনি কিন্তু এই ক্যানভার মাধ্যমে জেমিনাইয়ের মাধ্যমে পোস্টারগুলো ক্লায়েন্টকে ডিজাইন করে দিতে পারবেন। এই সামান্য একটা ডিজাইনের জন্য কিন্তু আপনি মিনিমাম 500 টাকা হলেও পাবেন। হ্যাঁ, এখানে কমেন্ট সেকশন অফ থাকলে তো সমস্যা নাই, আপনারা হচ্ছে এখানে ফর্ম লিংকে ক্লিক করবেন, ক্লিক করে হচ্ছে আপনারা ফর্মটা ফিল আপ করে ফেলবেন। আর এই স্কলারশিপটা তারাই পাবে যারা হচ্ছে আমাদের ফিমেল ক্যাম্পেইন 3 এই ফেজে স্টুডেন্ট হবেন। আচ্ছা, অনেকেই হচ্ছে ফর্ম ফিল আপ করে ফেলছেন। ঠিক আছে। তো দেখেন এখানে হচ্ছে আমি আপনাদেরকে কিছু জিনিস দেখাই, যেমন এখানে আচ্ছা এখানে দেখেন এখানে হচ্ছে আমি কয়েকটা স্ক্রিনশট রাখছি। স্ক্রিনশটে কিন্তু আমাদের হচ্ছে কয়েকজন ফিমেল ক্যাম্পেইনের বর্তমান রানিং যে সকল স্টুডেন্টরা আছে তাদের আহ, কাজের হচ্ছে স্ক্রিনশট দেওয়া। তারা কিন্তু আমার স্টুডেন্ট এবং আমাদের রানিং ব্যাচের স্টুডেন্ট। তারা কিন্তু দেখেন অলরেডি কাজ করতেছে, এবং তারা যে কাজ করতেছে সেই প্রমাণ হিসেবেই কিন্তু তারা এখানে হচ্ছে তাদের স্ক্রিনশট গুলো দিছে যে তারা
কি কি কাজ পেয়েছে সেই সকল বিষয় নিয়ে তারা পোস্ট করছে। ওরা কিন্তু হচ্ছে আমার স্টুডেন্ট বলতে গেলে, এবং তাদের জন্য কিন্তু আমার অনেক বেশি প্রাউড ফিল হয় যে তারা এই এখনই হচ্ছে কোর্স চলাকালীন অবস্থাতে যে তারা কাজ করতেছে, আর্নিং করা যে শুরু করে দিছে এই বিষয়গুলো দেখে। তো আপনারা যারা হচ্ছে আমার যে স্টুডেন্ট অলরেডি সাকসেস হয়েছে বা কাজ করতেছে এগুলো যদি দেখতে চান, আমাদের ফিমেল কমিউনিটি গ্রুপে জয়েন থাকতে পারেন। এখানে জয়েন থাকলেই কিন্তু আপনি হচ্ছে তাদের সকল কাজের প্রুফ দেখতে পারবেন, কে কি করতেছে না করতেছে এগুলো দেখতে পারবেন। এখানে যে সকল স্টুডেন্টদেরকে দেখতেছেন, যেমন হচ্ছে এই যে আতকিয়া ফারজানা বিনতে ইসলাম, উনি কিন্তু বর্তমানে 3 থেকে 4টা জায়গায় উনি হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করতেছেন। এবং উনি এমন একজন স্টুডেন্ট যে কিনা প্রতিদিন আমার সাপোর্টে মিনিমাম 5 থেকে 6 বার হলেও আসে। এসে এসে উনার হচ্ছে ক্লায়েন্টের কাজগুলো আমাকে দেখায় যে এই কাজটা কিভাবে উনি করবেন, এই কাজে কোনো প্রবলেম আছে কিনা, বা কাজটা কিভাবে করতে পারে, এই জিনিসগুলো নিয়ে সাজেশন নেয় এবং ক্লায়েন্টের কাজগুলো করে উনি হচ্ছে আমাকে দেখান যে না কাজগুলো ঠিক আছে কিনা। উনি হচ্ছে রেগুলার সাপোর্টের স্টুডেন্ট বলতে পারেন। প্রতিদিনই আসেন, এসে হচ্ছে ওনার ক্লায়েন্টের কাজগুলো দেখান এবং ক্লায়েন্টের কাজগুলোর ফিডব্যাক নেন। তো দেখেন এখানে যে বিষয়টা, আপনি স্কিল শিখেও একজন এন্টারপ্রেনার হতে পারেন, অথবা আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করেন সেইটা নিয়েও কিন্তু চাইলে আপনি এন্টারপ্রেনার হতে পারেন বা একজন উদ্যোক্তা হতে পারেন। এখন ফ্রিল্যান্সিং এর যে স্কিলটা আপনি শিখলেন, এই স্কিল শিখে আপনি কিভাবে এন্টারপ্রেনার বা উদ্যোক্তা হতে পারেন। দেখেন, যখন আপনি ফ্রিল্যান্সার থাকলেন প্রথম অবস্থাতে কিন্তু আপনি একা একা কাজ করলেন, এবং যখন আপনি ভালো পরিমাণের কাজ করা শুরু করবেন তখন দেখবেন আপনার কিন্তু মানে এতই কাজ থাকবে যে আপনি একা করতে পারতেছেন না। তখন আপনি কি করবেন? তখন আপনি টিম বিল্ড করবেন, একজন দুইজন তিনজন চারজন টিম বিল্ড করবেন। টিম বিল্ড করার পর সেই টিমের মাধ্যমে আপনি একটা এজেন্সি বিল্ড করবেন, এবং এজেন্সি থেকেই আপনার কিন্তু সেটা বিজনেস হয়ে যাবে, এবং তখন কিন্তু আপনি একজন এন্টারপ্রেনার হবেন, কারণ আপনার নিজের একটা বিজনেস আছে, আপনি একটা এজেন্সি ওনার। এছাড়াও আপনাদের যার যে প্রোডাক্ট গুলো আছে সেগুলো নিয়েও আপনারা হচ্ছে নিজেদের বিজনেসটা শুরু করতে পারেন। এই যে আজকের ক্লাসে আমরা যে বিষয়গুলো সম্পর্কে জানলাম, এটা একটু ওভারভিউ দেই। অনেকে হচ্ছে ফর্ম ফিল আপ করে ফেলছেন। আচ্ছা, তা আজকে আমরা কি কি বিষয়গুলো শিখলাম সেটা নিয়ে আমি একটু আপনাদেরকে ওভারভিউ দেই, বা এই বিষয়গুলো সম্পর্কে আরেকবার আপনাদের বলি। দেখেন, আমাদের সেমিনারের টপিকটা কি ছিল? ডিজিটাল স্কিল শিখে কিভাবে একজন সফল ফ্রিল্যান্সার ও উদ্যোক্তা হয়ে ওঠা যায়। তো এটার ফার্স্ট স্টেপটা আমাদের কি? মাইন্ডসেট শিফট করা বা মাইন্ডসেট সিলেক্ট করা, যেটা আমরা অলরেডি করে ফেলছি যে না আমরা হচ্ছে ফ্রিল্যান্সার হব অথবা আমরা উদ্যোক্তা হব। তো এর জন্য আমাদেরকে কি করতে হবে? এর জন্য আমাদেরকে একটা স্কিল সিলেক্ট করতে হবে। যেই স্কিলটা আপনারা সিলেক্ট করছেন, অনেকে হচ্ছে নিজের বিজনেসটা দিয়ে কাজ করবেন, আবার অনেকে হচ্ছে ডিজিটাল মার্কেটিং শিখতে চান। তো আমরা একটা স্কিলও সিলেক্ট করে ফেলছি। স্কিল সিলেক্ট করে সেটা কিভাবে আমাদের শিখতে হবে সেই বিষয়টা সম্পর্কে আমরা জানতে পারলাম। এরপরে সেই কাজগুলো শিখে আমরা যে পোর্টফোলিও বিল্ড করব সেটাও জানলাম, এবং কোন কোন প্ল্যাটফর্মে আমরা হচ্ছে আমাদের কাজের সার্ভিসগুলো দিতে পারি সেই বিষয়টা সম্পর্কে জানলাম। এরপরে আমরা জানতে পারলাম যে আমাদের আর্নিং এর স্ট্র্যাটেজিটা, আমরা কিভাবে আমাদের প্রথম আর্নিংটা করতে পারি। এরপরে আমরা কিভাবে অ্যাকশন প্ল্যানটা, আমাদের যে অ্যাকশন প্ল্যান, যে আমরা কিভাবে হচ্ছে কাজ শিখবো, কতদিন হচ্ছে প্র্যাকটিস করব, সেটার একটা অ্যাকশন প্ল্যান প্ল্যানাম। এরপরে আমাদের স্টেজটা সম্পর্কে জানতে পারলাম। এরপরে আমরা জানলাম আমরা কিভাবে ফ্রিল্যান্সার থেকে উদ্যোক্তা হতে পারি, বা উদ্যোক্তা হওয়ার জন্য আমাদের কি কি করতে হবে। এবং লাস্টে যেটা ছিল সেটা হচ্ছে আমি আপনাদেরকে আমাদের কিছু স্টুডেন্টদের কাজ দেখালাম যারা হচ্ছে অলরেডি কাজ করতেছে, এবং আমাদের হচ্ছে রানিং আমাদের 60তম ব্যাচের স্টুডেন্ট যে কিনা একজন উদ্যোক্তা, এরকম কয়েকজনের কাজ দেখালাম। তো দেখেন, আমাদেরকে এই কাজগুলো করার জন্য, ফ্রিল্যান্সার হওয়ার জন্য, এন্টারপ্রেনার হওয়ার জন্য প্রথমে স্কিল সিলেক্ট করতেই হবে। স্কিল যদি আপনি সিলেক্ট না করতে পারেন, আপনি কিন্তু পরবর্তীতে গিয়ে কাজ করতে পারবেন না। তো কালকের যে ক্লাসটা থাকবে, নেক্সট যে ক্লাসটা আপনাদের থাকবে, সেখানে হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা নিজেদের হচ্ছে একটা প্রেজেন্স ক্রিয়েট করতে পারেন অনলাইনে। তারপর হচ্ছে আপনি কিভাবে হচ্ছে পোস্ট করবেন, কন্টেন্ট বানাবেন, এই বিষয়গুলো সম্পর্কে আমরা জানবো। আচ্ছা, অনেকে বলতেছেন কিভাবে ফর্ম ফিল আপ করবো, বুঝতে পারছি না আপু। কেন আপু, কি প্রবলেম হচ্ছে? আমি গ্রুপে জয়েন হতে পারছি না। আপনি হচ্ছে গ্রুপে জয়েন রিকোয়েস্টে ক্লিক করেন, ক্লিক করলে হচ্ছে আমাদের এখান থেকে অ্যাকসেপ্ট করা হবে। অনেকে বলতেছেন ফর্ম ফিল আপ পাচ্ছেন না, অনেকে ফর্ম ফিল আপ করে ফেলছেন। ফর্মটা হচ্ছে আমাদের ফিমেল কমিউনিটি গ্রুপে গেলেই পেয়ে যাবেন, আপনাদের বেশি কোথাও খুঁজতে হবে না, অথবা আমাদের পেজে নক দিবেন, সেখান থেকে আপনাদেরকে দিয়ে দিবে। আচ্ছা, কারোর কি কোনো প্রশ্ন আছে আজকের ক্লাসের উপর বেস করে? আপনাদের কারোর কি কোনো প্রশ্ন আছে? যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা হচ্ছে সেটা কমেন্ট সেকশনে বলতে পারেন।
আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে সেটা হচ্ছে আপনারা কমেন্ট সেকশনে বলেন, আমি আপনাদের সবার প্রশ্নের অ্যান্সার দিব। আপনাদের ফর্ম রিলেটেড যদি কোনো প্রবলেম থেকে থাকে আপনারা হচ্ছে আমাদের পেজে নক দিবেন, সেখান থেকে হচ্ছে আপনাদেরকে হেল্প করা হবে। না, আপনাদেরকে হচ্ছে আমাদের ফিমেল ক্যাম্পেইন 3 এখন যে ক্যাম্পেইনটা শুরু হয়েছে এখানে কিন্তু আপনাদেরকে জয়েন হতে হবে। এখানে জয়েন না হলে আপনারা হচ্ছে স্কলারশিপটা পাবেন না। আচ্ছা, কালকে কয়টার সময় ক্লাস হবে? কালকেও হচ্ছে সেম, আপনাদের রাত 8টার সময় ক্লাস শুরু হবে। ক্লাস কবে শুরু হবে আপু? আচ্ছা, কালকে আপনাদের সেমিনার ক্লাস কালকে হচ্ছে রাত 8টায় থাকবে। আর কালকে আপনারা শিখতে পারবেন কিভাবে নিজেরা নিজেদের যে বিজনেসটা সিলেক্ট করলেন, আমরা যে আজকে আমাদের বিজনেসের আইডিয়াগুলো পেলাম সেখান থেকে যে কোনো একটা নিশের উপর কিভাবে আমরা আমাদের বিজনেসের অনলাইন প্রেজেন্স ক্রিয়েট করতে পারি, এবং সেই বিজনেসটা কিভাবে আমরা পোস্টার ক্রিয়েট করতে পারি, কিভাবে হচ্ছে আমরা কন্টেন্ট পোস্ট করতে পারি, কিভাবে আমরা অ্যাড রান করতে পারি, কিভাবে আমরা গ্রো করতে পারি, সেই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবো। এবং সেই জিনিসগুলো হচ্ছে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি কাজ করে দেখাবো। ম্যাম, গ্রাফিক্স ডিজাইনিং করে কি রিমোট জব করতে পারবো? জি অবশ্যই, গ্রাফিক্স ডিজাইন করে আপনারা হচ্ছে রিমোট জব করতে পারবেন। ক্যানভা পোস্টার ডিজাইন করে কোথায় ইনকাম করতে পারি? ক্যানভা পোস্টার ডিজাইন করে আপনি হচ্ছে মার্কেট প্লেসও কাজ করতে পারবেন, লোকালিও কাজ করতে পারবেন, রিমোট জবও করতে পারবেন। যেমন এখন বর্তমানে অনেক বিজনেস ওনার আছে যাদের হচ্ছে অনেক পোস্টার ডিজাইনারের প্রয়োজন। তো আপনি যদি ক্যানভা ডিজাইনিংটা পারেন তখন কিন্তু আপনি তাদের জন্য পোস্টার ডিজাইন করতে পারবেন প্রোডাক্টের। আর ক্যানভা কিভাবে আপনারা মোবাইলে চালাবেন? ক্যানভা হচ্ছে অ্যাপটা আপনারা ডাউনলোড করে নেবেন, অথবা ব্রাউজারে যাবেন, ব্রাউজারে গিয়ে canva.com লিখে সার্চ করবেন। ওকে। ফ্রিল্যান্সিং প্লাস রিমোট জব প্লাস অনলাইন বিজনেস কি একসাথে করা যায় না? হ্যাঁ, আপনি চাইলে একসাথে করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি ফ্রিল্যান্স ফাতেমা নূর আপু, আমি ফ্রিল্যান্সিং, এন্টারপ্রেনার, রিমোট জব এগুলোতে ইন্টারেস্টেড। এখন কোন দিকে কিভাবে আগাবো রিপ্লাই দেন আপু। অনেক কিছু আস্ক করেছি আগে, কমেন্টে রিপ্লাই দেন নাই। ঠিক আছে আপু, আমি হচ্ছে এখনই আপনার কমেন্টের রিপ্লাইটা দিতেছি। দেখেন, আপনি ফ্রিল্যান্সিং করেন বা যেটাই করেন না কেন, ফ্রিল্যান্সিং করেও কিন্তু আপনি চাইলে এন্টারপ্রেনার হতে পারবেন। এখন এই যে ফ্রিল্যান্সিং জার্নিটাও যে আপনি স্টার্ট করবেন, প্রথমে আপনাকে একটা স্কিল শিখতে হবে। স্কিল শিখে সেটা থেকে আপনাকে কাজ শুরু করতে হবে। যখন আপনি একটা স্কিল শিখে প্রপারলি কাজ করা শুরু করবেন এবং সেখানে যখন আপনি কাজ পাওয়া শুরু হবে, তখন কিন্তু আপনি একটা টিম বিল্ড করতে পারবেন। টিম বিল্ড থেকে আপনি একটা এজেন্সি দিতে পারবেন। যখন আপনি একজন এজেন্সি ওনার হবেন তখনই কিন্তু আপনি একজন এন্টারপ্রেনারও হবেন। ফর্মটা ফিল আপ কিভাবে পারবো? আপনারা তো কমেন্ট অফ করে দিয়েছেন। ফর্ম ফিল আপ আপনারা হচ্ছে ফর্মের লিংকে ক্লিক করবেন, ফর্মের লিংকে ক্লিক করলে আপনাদের হয়ে যাবে। আচ্ছা, তো আপনাদেরকে কিছু কথা বলি। দেখেন, এই যে আপনারা যারা আজকের সেমিনারে জয়েন করছেন, আপনারা আজকের সেমিনারে আছেন মানে আপনারা নিজের জন্য কিছু করতে চান, নিজের ভাগ্য পরিবর্তন করতে চান, তাই না? আর নিজে ভাগ্য পরিবর্তন করতে চাইলে শুধুমাত্র আপনারা যদি সারাদিন শুয়ে বসে ফেসবুকে রিলস, ইনস্টাগ্রামে রিলস, ইউটিউবে শর্ট, টিকটকের ভিডিও দেখেন, তাহলে কিন্তু হবে না। এগুলা করার মাধ্যমে আপনারা হচ্ছে নিজেদের টাইমটা ওয়েস্ট করতেছেন। আপনারা অনেকে আছেন যারা হচ্ছে বলেন যে আমি তো অনেক চেষ্টা করি কিন্তু আল্লাহ তো আমাকে কোনো কিছুই দেয় না। একটা জিনিস মনে রাখেন, আল্লাহ কিন্তু নিজেই আমাদেরকে বলে দিছে যে মানুষ তাই পায় যা সে চেষ্টা করে। আমরা যদি একটু দেখি যে এই যে মানুষ তাই পায় যা সে চেষ্টা করে, এই কথাটা কিন্তু আমাদের পবিত্র কোরআনে সূরা আল নাজমেও আছে। এখানে কিন্তু আল্লাহ স্পষ্ট বলে দিচ্ছে যে আপনি তাই পাবেন যেটা আপনি চেষ্টা করবেন। মানুষের সাফল্য তার কর্ম, চেষ্টা ও সাধনার উপর নির্ভর করে। আপনি যদি চেষ্টা করেন, আপনার যদি ইচ্ছা শক্তি থাকে, আপনি যদি পরিশ্রম করেন, সাধনা করেন, আপনি অবশ্যই জীবনে সাকসেস হবেন। আর এই সাকসেসফুল হওয়ার জন্য আপনাকে পরিশ্রম করে যাইতে হবে, আপনাকে কাজ করতে হবে, চেষ্টা করতে হবে। আপনি যদি এগুলো কিছুই করতে না পারেন আপনি সাকসেস হইতে পারবেন না। সারাদিন শুয়ে বসে রিলস দেখলেন আর হচ্ছে
গল্প করলেন, আড্ডা করলেন, অন্যজন সাকসেস হইলো সেগুলো দেখলেন, মানুষের নামে গিয়ে গসিপ করলেন, এগুলো করলে কিন্তু আপনারা কিছুই হইতে পারবেন না। আপনারা যদি কিছু করতে চান, কিছু হইতে চান, আপনাকে অ্যাকশন নিতে হবে। অ্যাকশনটা কি? কোনো একটা কাজ করতে হবে, যে জিনিসে ইন্টারেস্ট আছে সেটা নিয়ে শিখতে হবে, পরিশ্রম করতে হবে। তো আজকের জন্য এই পর্যন্তই। আপনাদের কারোর যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা কমেন্ট সেকশনে বলেন, আমি আপনাদেরকে রিপ্লাই দিচ্ছি। আর না হলে দেখা হবে নেক্সট দিন। আমরা নেক্সট দিন জানতে পারবো কিভাবে একটা বিজনেসকে আমরা সম্পূর্ণ অনলাইনে গ্রো করতে পারি, কিভাবে অনলাইনে তার প্রেজেন্স ক্রিয়েট করতে পারি, সেই বিষয় সম্পর্কে আমরা শুধু জানতে পারবো, এবং সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখবো। রওশন সুলতানা ব্লগ আপু, রিপ্লাই প্লিজ। জি আপু, রিপ্লাই তো দিলাম আপনাকে। কি দিয়ে শুরু করব একটু বলেন। দেখেন, আপনার হাতে যদি একটা মোবাইল ফোন থাকে, আপনার হাতে যদি একটা ল্যাপটপ থাকে, আপনি সেটা দিয়েই শুরু করেন। এবং যে স্কিলে আপনার ইন্টারেস্ট আছে সেই স্কিলটা শিখেন, সেটা নিয়ে রিসার্চ করেন, সেটা নিয়ে জানেন, এবং সেটা নিয়ে কিভাবে কাজ করতে পারবেন সেই বিষয়গুলো সম্পর্কে আপনি আইডিয়া নেন। তারপরে আপনি কাজগুলো শুরু করেন। না, রিমোট জবে কোনো এজ লাগে না আপু। না, ওয়েব ডেভেলপমেন্ট এখানে শেখানো হবে না। আপু, 2 লাখের ফর্মটা পূরণ করে সাবমিট করেছি। এই পর্যন্তই সাবমিট হয়ে গেছে? হ্যাঁ, এই পর্যন্তই সাবমিট হয়ে গেছে। ফারজানা হাওলাদার আপু, অনেক ভালো ছিল ক্লাসটি, আলহামদুলিল্লাহ, অনেক অনেক ধন্যবাদ আপু। আপনাদের আজকের সেমিনার ক্লাসটা কেমন লাগলো এটা অবশ্যই আমাদের ফিমেল কমিউনিটি গ্রুপে জানাবেন, এবং আপনাদের সাথে দেখা হবে নেক্সট ক্লাসে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যে কোনো রকমের প্রশ্ন থাকলে, কোনো কিছু জানার থাকলে অবশ্যই অবশ্যই আমাদের এসআরডিমআইটি পেজের মেসেজ দিবেন। মেসেজ দিয়ে সেখান থেকে আপনারা জেনে নিতে পারবেন, অথবা আমাদের হেল্পলাইন গ্রুপে হেল্পলাইন নাম্বারে কল করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।